ইরশাদ করলেন সবচেয়ে আশ্চর্যের ঈমানের অধিকারী হচ্ছে তারা যারা এখনো দুনিয়াতে আসে নাই, তোমাদের পরে আসবে, এবং তারা কিতাবের মধ্যে আমাকে দেখে নাই, শুধুমাত্র আমার নাম দেখার সাথে সাথে আমি নবীকে যাদের চেয়ে বেশি ভালোবাসবে, আমার প্রতি ঈমান আনবে, তাদের ঈমানটা সবচেয়ে আশ্চর্যের ঈমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। النبي أولى بالمؤمنين من أنفسهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الحمد لله رب العالمين। অদক্রায়োজিত পশ্চিম এলাহাবাদ যুব সমাজের উদ্যোগে অষ্টমতম আজিমুশান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত আলোচক, মৌলভী শাহী জামে মসজিদের খতিবে মুকাররম, মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল মজিদ আল কাদরি সাহিব মাদ্দাজিল্লাহুল আলী, পশ্চিম এলাহাবাদ যুব সমাজের সকল সদস্য ভাইরা, অত্র এলাকার মুরব্বী বাবারা, মুসল্লিয়ানে কেরাম, নওজোয়ান ভাইরা, তরুণ ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি ছাত্র ভাইরা, পর্দানশীল মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে মহব্বতের আওয়াজে বলুন একবার বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম আকায়ে নামেদার তাজেদার মদিনা হুজুর সরওয়ারে কায়নাত নবী দো জাহান রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী রওজা মুবারকে সোনার মদিনায় লক্ষ কোটি দুরূদ এবং সালামের হাদিয়া নজরানা পেশ করছি। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরিকে যেন কবুল করে, সবাই বলেন আমিন। আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন মহব্বত করতেন, ভালোবাসতেন। এই আলোকে আমি মুক্তাসার সময়ের মধ্যে কিছু আলোচনা করব। আল্লাহ পাক আমাকে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করার, আপনাদের সবাইকে শ্রবণ করার এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক ইরশাদ করেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের কাছে এমন একজন রাসূল আগমন করেছে তোমাদের মধ্য থেকে যিনি তোমাদের পেরেশানিতে যিনি পেরেশান হয়ে যায়, তোমাদের চিন্তায় যিনি সবসময় চিন্তিত থাকে, এবং যিনি উম্মতের প্রতি বড় রহম দিলওয়ালা, রউফ এবং রহিম, বড় দয়ালু। সুবহানাল্লাহ বলেন। রউফ এবং রহিম এই দুইটা আল্লাহ পাকের সিফাতি নাম। বলেন এই দুইটা কার সিফাতি নাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টা আসমাউল হুসনা আছে না? এই 99টা আসমাউল হুসনার মধ্যে রউফ এবং রহিম আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নাম নিজের জন্য সিলেক্ট করেছেন, যেই নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতি নাম, আল্লাহ পাক এই দুইটি নাম তার হাবিবকেও দান করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রহিম, রউফ রহিম, আল্লাহ রউফ রহিম, রাসূল রউফ। এখন কি শিরিক হয়ে গেছে? বলেন শিরিক হয়ে গেছে? শিরিক হয় নাই। কেন শিরিক হয় নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের মধ্যে আল্লাহ পাকের আরেকটা নামের কথা বলেছেন, আল মুমিন। আল মুমিন, এই আল মুমিন, এই মুমিন শব্দটা এটা সমস্ত ঈমানদারদের জন্য ব্যবহৃত হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা এখানে যারা আছে সবাই আমরা কি মুমিন? বলেন আমরা সবাই কি মুমিন? আমরাও মুমিন, আল্লাহও কি মুমিন। তা এটা কি শিরিক হয়ে গেছে? না, শিরিক হয় না। কেন? কারণ রউফ এবং রহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি জাত। আল্লাহকে কেউ রউফ রহিম বানায় নাই, আল্লাহ নিজেই হয়েছেন। আর আমার রাসূল নিজে নিজে রউফ এবং রহিম হয় নাই, আমার রাসূলকে রউফ এবং রহিম বানিয়েছেন আল্লাহ পাক নিজে। সুবহানাল্লাহ। একটা হচ্ছে জাতি আর একটা হচ্ছে আতাই। জাতি মানে সত্তাগতভাবে, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তাগতভাবে রউফ এবং রহিম। আল্লাহ পাককে কেউ দয়ালু বানায় নাই, বরং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া দান করে
করেছেন। রসুল পাককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহিম বানিয়েছেন, রউফ বানিয়েছেন। রসুল পাক নিজে থেকে হয় নাই, রসুলকে বানিয়েছেন কে? আল্লাহ। বলেন রসুলকে বানিয়েছেন কে? আল্লাহ। একটা হচ্ছে নিজে থেকে হওয়া, আরেকটা হচ্ছে দান করা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিফাত রউফ এবং রহিম রসুল পাক শুধুমাত্র ঈমানদারদের জন্য রহমত হিসাবে আসে নাই, বরং আল্লাহ পাক বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, গোটা কুল কায়েনাতের জন্য আমার রাসূল হচ্ছে রহমত। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমার কোন উম্মত যদি ঋণ রেখে মারা যায়, তোমরা আমার এই উম্মতকে গালি দিও না, লানত দিও না, বরং তোমরা আমার ওই উম্মতের ঋণের কথা আমাকে জানাও, আমি নবী তাদের ঋণ আদায় করে দেব। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন রাসূল পাক উম্মতকে কত মায়া করতেন। একবার এক উম্মত নবীজির কাছে আসলেন, আসার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু টাকা দান করেন। তো নবীজি সামান্য কিছু দান করার পর তিনি বলতেছেন, আমি তো শুনেছি আপনি অনেক টাকা দান করেন, আপনি তো অনেক বড় দানবীর, তো আপনি এটা কি দান করলেন? এটা তো হইলই না। যারা বলেন না নাউযুবিল্লাহ। বলে আমি যেরকম শুনেছি এরকম তো আপনি দান করেন নাই। এই কথা শুনে সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর সে আপনার সাথে বেয়াদবি করেছে, আপনি আমাকে অনুমতি দেন, আমি শাস্তি দেব। আমার নবী বললেন, ওমর শান্ত হও। নবীজি তাকে নিয়ে ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকার পরে আমার নবীজি আরো কিছু দান করলেন। বললেন এখন হয়েছে? বলে হুজুর আরেকটু যদি বাড়ায় দেন আরো ভালো। নবীজি আরো দিলেন। নবীজি বললেন এখন হয়েছে? বলে হুজুর আরেকটু যদি বাড়িয়ে দেন আরো ভালো। তো নবীজি দিতে 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 এমন অবস্থা হয়ে গেল, তার হাতের মধ্যে যে ব্যাগ ছিল, গাঁটটি ছিল, এই গাঁটটি সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেছে। এখন আর সে আল্লাহতে পারতেছে না। বলে হুজুর আমাকে আর দেওয়া দরকার নাই, কারণ আমি এটা বহন করতে পারবো না। আপনি তো এত বেশি দানবীর, এত বড় দানবীর, মেঘের যখন ঝড় বৃষ্টির সময় বাতাস যেই গতিতে চলে, আপনি নবী তার চেয়ে বেশি গতিতে দান করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে এখন যে কথাটা বলেছো, এই কথাটা কি আমার সাহাবীদের সামনে বলতে পারবে? বলে জি হুজুর, কারণ নবীজি জানেন যে আমার উম্মত আমার ব্যাপারে খারাপ কিছু বললে উম্মত কষ্ট পায়, আমার ব্যাপারে আমার উম্মত যখন ভালো কিছু শুনে আমার উম্মত খুশি হয়। সুবহানাল্লাহ বলেন। কারণ তখন উনি যে কথাটা বলেছিলেন ওই সাহাবীদের সামনে, সাহাবীরা সবাই কষ্ট পেয়েছিল। আর এখন যে কথাটা উনি বলেছেন, এই কথাটা যদি তারা শুনে তখন তারা খুশি হবে। নবীজি বললেন, তোমার প্রতি তাদের যে ধারণা এটা পাল্টে যাবে, তুমি এখন যে কথাটা বলেছো এই কথাটা তাদের সামনে বলিও। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ অন্যান্য সাহাবায়ে কেরাম যারা ছিলেন, ওনাদের সামনে গিয়ে ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ঝড়ের রাত্রে বাতাস যেই গতিতে চলে আপনি নবী তার চেয়ে বেশি গতিতে দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে বলেন, ওমর শোনো, কিছুক্ষণ আগে সে যে কথাটা বলেছিল, এই কথা বলার পর সে যদি মারা যেত তার ঠিকানা হতো জাহান্নাম। আর এখন যে কথাটা বলেছে এই কথার পরে মারা গেলে এখন তার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। কিন্তু তোমরা রাগ হয়েছো, আমি রাগ হইতে পারি নাই। কারণ তোমাদের মধ্যে আর আমার মধ্যে পার্থক্য হচ্ছে হারিয়ে যাওয়া উটের মালিকের মতো। হারিয়ে যাওয়া উটের মালিকের মতো। কথাটা একটু শুনবেন মনোযোগের সাথে, নাহলে বুঝবেন না। নবীজি বলতেছেন তোমাদের সাথে আমার পার্থক্য হচ্ছে হারিয়ে যাওয়া উটের মালিকের মতো। হারিয়ে যাওয়া উটের মালিকের মতো কেন? নবীজি বললেন, এক লোকের উট হারিয়ে গেছে, এখন ওই লোক উট খুঁজতেছে আর উটও তার মালিক খুঁজতেছে। এখন উট যখন হারিয়ে গেছে, উটের একটা লাগাম লাগানো থাকে না? থাকে। এখন রাস্তার মধ্যে যারা দেখতেছে উটটা এরকম চলে যাচ্ছে, সবাই চেষ্টা করতেছে আরে উট একটা যাইতেছে, দেখি তার মুখের মধ্যে লাগামটা পরাইতে পারি কিনা। যদি লাগামটা পরাইতে পারি তাহলে আমরা ধরতে পারবো। সবাই উটের মুখের লাগাম পরানোর জন্য উটের পিছনে ছুটতেছে। তো উটের পিছনে ছুটতে ছুটতে কেউ লাঠি দিয়ে বাড়ি দিচ্ছে, কেউ রশি দিয়ে বাড়ি দিচ্ছে, অনেকে অনেকভাবে চেষ্টা করতেছে, উট কোনোভাবে থামে না, উট কোনোভাবে স্থির হচ্ছে না। কিন্তু দূর থেকে যখন মালিক দেখলো আরে আমার উট দেখা যাচ্ছে, আর উটও মালিককে দেখে চিনে ফেলেছে, মালিক যখন হাত দিয়ে ইশারা দিয়েছে, উট এক জায়গার মধ্যে স্থির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর জোর জবরদস্তি করতে হয় না, মালিক তার মুখের মধ্যে লাগাম পরাই দিয়েছে। মালিক লাগাম পরাই দেওয়ার পর এখন মালিক সবাইকে বলতেছে, তোমরা আমার উটের কি অবস্থা করেছো? আমার উটকে জখম করে ফেলেছো, রক্তাক্ত করে ফেলেছো,
অথচ দেখো এত কিছু করার পরেও তোমরা আমার উটকে সামলাইতে পারো নাই, থামাইতে পারো নাই। আর আমার উট আমাকে দেখার সাথে সাথে থেমে গেছে। আমার নবী এটাই বুঝিয়ে দিলেন, তোমরা আর আমার মধ্যে পার্থক্য হচ্ছে হারিয়ে যাওয়া উটের মালিকের মতো। তোমরা কেউ আমার উম্মতের দুঃখ বুঝবে না, একমাত্র আমি নবী আমার উম্মতের দুঃখ বুঝবো। পাই যদি নবী গো আপনার দিদার, মতের কষ্ট থাকবে না আমার। পাই যদি নবী গো আপনার দিদার, মতের কষ্ট থাকবে না আমার। ওগো দয়া করিয়া দিবেন গো দেখা, দয়া করিয়া দিবেন গো দেখা। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিয়ে নবী গো পর্দা উঠাইয়া, দেখিব আপনাকে দুই নয়ন ভরিয়া, দেখিব আপনাকে দুই নয়ন ভরিয়া। ইয়া রাসূলুল্লাহ বাল্লা ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি বলছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিলেন আমার উম্মতের আমার চাইতে বড় কোন আপনার কেউ হতে পারে। আপনি বলেন কেউ যখন ঋণ রেখে মারা যায় তোমরা তাকে লাভ দিও না, আমার কাছে বলো। কারণ দুনিয়া এবং আখিরাতে আমার উম্মতের আমার চাইতে বড় কোন আপনার কেউ নাই। নবী বলেন তোমার যদি বিশ্বাস না হয় তুমি আল্লাহর কোরআন খোলো। আল্লাহ পাক বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীজি হচ্ছে ঈমানদারদের জানের চাইতে বেশি নিকটে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ ঈমানদার নিজেকে যতটুকু ভালোবাসে ঈমানদারকে আমার নবী তার চাইতে বেশি ভালোবাসে। নবীজি আমাদের সবচেয়ে আপন, এটা আমরা মানি কি মানি না বলেন, বিশ্বাস করি কি করি না। কিন্তু বিশ্বাস করলে কি হবে, আমরা আমল ঠিক মতো করতে রাজি না। শুধু মানলে হবে না, জানলে হবে না, আমলও করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এক সাহাবী নবীজির কাছে আসলেন, জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর মাতা সাআ, ইয়াদের সবাই আপনারা জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাজা আদাত্তা লাহা, তুমি কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করেছো, তো কিয়ামতের জন্য তুমি কি সংগ্রহ করেছো, কি করেছো তুমি কিয়ামতের জন্য? ওই সাহাবী বলেন হুজুর আমার কাছে তেমন নামাজও নাই, আমার কাছে তেমন রোজাও নাই, কিন্তু ইন্নী উহিবুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা বলেন ওই সাহাবী কি বেনামাজি ছিলেন, বেরোজাদার ছিলেন নাকি? ওই সাহাবী নামাজি ছিলেন। কেমন নামাজি? যিনি ইমামুল মুরসালিনের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়েন। সুবহানাল্লাহ বলেন না? কাফের মুশরিক বেদিন মুসলমানদেরকে নামাজ পড়তে দিবে না, রাস্তার মধ্যে কাটা বিধিয়ে রাখে, তারপরে মুসলমানরা নামাজ তরক করে নাই। ওই সাহাবী রোজাদার ছিলেন, কখনো রোজা কাজা করেন নাই, কিন্তু উনি জানেন নামাজ রোজা ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর দয়া পাওয়া যাবে না। দয়া যদি পাইতে হয় আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করতে হবে। যারা বলেন না সুবহানাল্লাহ। কিন্তু যারা রাসূলের পাককে মহব্বত করবে, আল্লাহকে মহব্বত করবে, আল্লাহর সাথে যাদের ওয়াদা হয়ে গেছে একবার যে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমার উপরে ফরজ, দুনিয়ার সব একদিকে থাকতে পারে, নামাজ ইমানদার কাজা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো বাহানায় বাহানায় নামাজ কাজা করি, বাহানায় বাহানায়। একটু মাথা ব্যথা হইলেই নামাজ কাজা, একটু জার্নি করলে নামাজ কাজা, বাহানায় বাহানায় নামাজ কাজা। কিন্তু নবীর সাহাবায়ে কেরাম কোনোদিন নামাজ কাজা করে নাই। এবং নামাজের ব্যাপারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শক্ত ছিলেন, তাইফের বাজারে আমার নবীকে রক্তাক্ত করা হয়েছে, আমার নবী বদদোয়া করে নাই। উহুদের ময়দান আমার নবী দামদার শহীদ হয়েছে, নবী বদদোয়া করে নাই, বরং কি বলেছেন
আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কওমকে তুমি ধ্বংস করিও না, তারা আমাকে চিনতে পারে নাই, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। সুবহানাল্লাহ বলেন। নবী রক্তাক্ত হয়েছেন, বদদুয়া করেন নাই, কিন্তু খন্দকের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের উপরে যখন কাফের মুশরিকরা আক্রমণ করলো, তখন মুসলমানদের আসরের নামাজ কাজা হয়ে গেছে। কি নামাজ কাজা হয়েছে? আসরের নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে হাত তুলে আল্লাহর দরবারে বদদুয়া করলেন, আল্লাহুম্মা ইবলা কলবাহুম ওয়া সুদুরাহুম ওয়া কুবুরাহুম ওয়া বুয়ুতাহুম নারা, আল্লাহ যাদের কারণে আমাদের আসরের নামাজ কাজা হয়েছে, তাদের চেহারা, তাদের শরীর, তাদের ঘর, তাদের কবরকে জাহান্নামের আগুন বানায় দাও। যারা বলেন না নাউযুবিল্লাহ। তা আমি বলছিলাম নবীজি রক্তাক্ত হয়েছেন, কাফের মুশরিকদের দ্বারা আক্রান্ত হয়েছেন, তারপর নবী বদদুয়া করে নাই। আর যখন তাদের মাধ্যমে বাধাপ্রাপ্ত হয়ে নবীজির সাহাবায়ে কেরামের এক ওয়াক্ত নামাজ ছুটে গেছে, তখন নবী বদদুয়া করেছেন। যারা বলেন না নাউযুবিল্লাহ। তার মানে নামাজ কাজা হওয়া এটা কি ভালো কাজ না খারাপ কাজ? এই জন্য ওই সাহাবী এমন নয় যে আমি হুজুর নামাজও পড়ি নাই, রোজাও রাখি নাই, খেলে আপনাকে ভালোবাসি, এটা বলে নাই। বলেছেন হুজুর আমার কাছে যা আছে এটাকে আমার জন্য যথেষ্ট মনে করি না, বরং আমি আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করি। সুবহানাল্লাহ বলেন। যিনি মহব্বত করেন, যিনি ওয়াফাদার, যেখানে আমরা বলি রাসূলের জন্য জীবন দিতে পারবো, তো রাসূলের শরীয়ত মতে চলতে পারবো না কেন? জীবন দেওয়া সহজ নাকি শরীয়ত মতে চলা সহজ? বলে না কি মতে চলা সহজ? শরীয়ত মতে চলা। জীবন দেওয়া তো কঠিন, কিন্তু কথায় কথায় আমরা জীবন দিয়ে দিব। আর জীবন দিতে হবে না, রাসূলের পাকের শরীয়তের জন্য, শরীয়তের উপরে অটল থাকা, অবিচল থাকা, এটাও একটা কারামত। সুবহানাল্লাহ বলেন। হযরত দাতি আলী হাজমিরি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আকাশের মধ্যে উঠতে পারা এটা কারামত নয়, পানির উপরে হাঁটতে পারা এটাও কারামত নয়। যদি এটা বড় কারামত হতো, পাখি তো সবচেয়ে বড় অলি হইতো। পাখি আকাশে উঠতে পারে কি পারে না? মাছ নদীর মধ্যে পানির মধ্যে চলে কি চলে না? চলে। মাছ আল্লাহর অলি না, পাখিও আল্লাহর অলি না। এক একটা জিনিসের এক একটা দায়িত্ব আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, এক একজনের জিম্মাদারি এক এক রকম। দাতা আলী হাজমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, বরং দ্বীনের উপরে, ইসলামের উপরে, রাসূলের পাকের শরীয়তের উপরে অবিচল থাকা, এটা হচ্ছে বড় কারামত। একটা জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা ইসলাম পেয়েছি, ঈমান পেয়েছি, রাসূলের পাকের উম্মত হতে পেরেছি, এটা চেয়ে বড় কোনো দৌলত আমাদের আর কিছু নাই। এই জন্য এটাকে ধরে রাখা, এটার উপরে অবিচল থাকা, এটাই আমাদের জন্য এখন একমাত্র দায়িত্ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন কিয়ামত সম্পর্কে, যখন এই প্রশ্ন নবীকে করা হয়েছে, নবী উত্তর বললেন, মাযা আলাতা লাহা, কিয়ামতের জন্য কি সংগ্রহ করেছো? ওই সাহাবী বললেন, হুজুর ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আনতা মা মান আহবাবতা, তাহলে জেনে রাখো তুমি যাকে মহব্বত করো, কিয়ামতের ময়দানে তুমি তার সাথেই থাকতে পারবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীর সাথে মহব্বতের সম্পর্ক থাকলে কিয়ামতের ময়দানে আমরা নবীর সাথে থাকতে পারবো। কথা বলেন ঠিক কিনা? জন্ম আমার নবীর যুগে হলে কেমন তো, জন্ম আমার নবীর যুগে দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম আমার নবীর যুগে আসে তো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে দু নয়নে
দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে। আমরা বলি জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। এই যে এত মহব্বত সহকারে আমরা পড়লাম, এই যে এত ভালোবাসা, রাসূলের পাকের যুগে যদি আমরা থাকতাম তাহলে হয়তো বদর, উহুদ, খন্দক, হুদাইবিয়া সমস্ত জায়গার মধ্যে আমরা রাসূলের পাকের সাথে থাকতে পারতাম। কিন্তু আমরা বিশ্বাস করি, আমরা যদিও রাসূলকে সশরীরে দেখি নাই, কিন্তু রওজা মোবারক থেকে রাসূল তো এখন আমাদেরকে দেখে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোন মৃত নবীর উম্মত নই, আমাদের নবী হায়াতুন নবী। বলেন আমাদের নবী কি নবী? রাসূলের পাকের জাহিরি হায়াতের যুগ হয়তো শেষ হয়েছে 63 বছর পর, কিন্তু রাসূলের পাকের যুগ এখনো চলতেছে। কথা বলেন ঠিক কিনা? রাসূলের পাকের পরিকার কোন নবী এসেছেন? রাসূল এসেছেন আর আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হচ্ছি আল্লাহর শেষ নবী, আমার পরে কোনো নবী। তো এখন আমরা যারা রাসূলের পাকের যুগের 1400 বছর পর আমাদের দুনিয়াতে আসার সুযোগ আল্লাহ করে দিয়েছেন, আমরা যদিও রাসূলকে দেখি নাই, কিন্তু আমরা রাসূলের যুগের মধ্যে এখনো আছি। এমনকি আমাদের ব্যাপারে নবীজি সাহাবায়ে কেরামের সাথে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। কিরকম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আচ্ছা বলো তো সবচেয়ে আশ্চর্যের ঈমানের অধিকারী কারা? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর সবচেয়ে আশ্চর্যের ঈমানের অধিকারী মনে হয় ফেরেশতারা। নবীজি বললেন, ফেরেশতারা আশ্চর্যের ঈমানের অধিকারী কেমনে? ফেরেশতাদেরকে তো আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। তারা 24 ঘন্টা আল্লাহ পাকের কুদরত দেখতেছে, নাজারা দেখতেছে। তো তারা যদি ঈমান না আনে, কে ঈমান আনবে? নবীজি বলে, হয় নাই। এবার বলো সবচেয়ে আশ্চর্যের ঈমানের অধিকারী কারা? তখন সাহাবায়ে কেরাম বলেন, হুজুর তাআলা বলেন নবিয়ুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবীগণ যদি সবচেয়ে আশ্চর্যের ঈমানের অধিকারী হয়, এটা কেমনে হয়? কারণ নবীদের সাথে আল্লাহ পাকের কথা হয়। নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন মুআজিজা দান করেছেন। তো নবীরাই যদি আল্লাহর প্রতি ঈমান না আনে, আর কে ঈমান আনবে? নবীদের ঈমানটা আশ্চর্যের নয়। এরপর সাহাবায়ে কেরাম নবী আবার প্রশ্ন করলেন, আবার বলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বললেন, হুজুর তাইলে মনে হয় আমরা আপনার সাহাবায়ে কেরাম যারা আছি, আমরাই মনে হয় সবচেয়ে আশ্চর্যের ঈমানের অধিকারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেখানে আমি তোমাদের সামনে আছি, তোমরা সকাল সন্ধ্যা আমার মুআজিজা দেখতেছো। আমি নবী আঙ্গুল ইশারায় চাঁদ খণ্ডিত হয়ে যাচ্ছে, আমি নবীকে দেখে পাথর কালেমা পড়তেছে, গাছ সাজদা দিচ্ছে। এত এত মুআজিজা দেখার পরও তোমরা যদি ঈমান না আনো, আর কে ঈমান আনবে? তোমাদের ঈমানটা আশ্চর্যের ঈমান নয়, বলো সবচেয়ে আশ্চর্যের ঈমানের অধিকারী কারা? তখন সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আমরা বলতে পারি না, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আমরা জানি না সবচেয়ে আশ্চর্যের ঈমানের অধিকারী কারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সবচেয়ে আশ্চর্যের ঈমানের অধিকারী হচ্ছে তারা যারা এখনো দুনিয়াতে আসে নাই, তোমাদের পরে আসবে, এবং তারা কিতাবের মধ্যে আমাকে দেখে নাই, শুধুমাত্র আমার নাম দেখার সাথে সাথে আমি নবীকে যাদের চেয়ে বেশি ভালোবাসবে, আমার প্রতি ঈমান আনবে, তাদের ঈমানটা সবচেয়ে আশ্চর্যের ঈমান। তার মানে নবীজি সাহাবায়ে কেরামের কথা বলে নাই, আমাদের কথা বলেছে। যারা 1400 বছর পর আমার নবীকে দেখে নাই, আমার নবীর কথা শুনে, আমার নবীর মুহাম্মদের কথা শুনে যারা আমার নবীর প্রতি ঈমান আনবে, তাদের ঈমানের কথাই আমার নবী আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু আলোচনা করে নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুবা লিমান রাআনি ওয়া আমানা বি, তোমাদের প্রতি মোবারকবাদ, তোমরা যারা আমাকে দেখার পরে আমার প্রতি ঈমান এনেছো। তোমাদেরকে কংগ্রেচুলেশন। ওয়া তুবা সাবআ মাররাতিন লিমান লাম ইয়ারাউনি ওয়া আমানা বি, আর তাদেরকে আমি একবার দুইবার নয় 7 বার মোবারকবাদ দিচ্ছি যারা আমি নবীকে দেখে নাই, আমি নবীকে না দেখার পরে ঈমান এনেছি। তো সাহাবায়ে কেরামকে নবী মোবারকবাদ দিয়েছে একবার। বলেন সাহাবায়ে কেরামকে নবীজি মোবারকবাদ দিয়েছে কয়বার? আর আমাদেরকে দিয়েছে কয়বার? 7 বার। আমরা 7 বার মোবারকবাদ পেয়েছি আমার নবীর কাছ থেকে। সুবহানাল্লাহ বলেন না? সেই নবীর জন্য জীবন দেওয়া দরকার আছে না নাই? বাবা জীবন দেওয়া, আমি জীবন দেওয়ার কথা বারবার বলছি, এই জন্য আমরা জীবনের চেয়ে নবীকে বেশি মহব্বত করি। কথা বলে ঠিক না? নবীর শরীয়তের জন্য সাহাবায়ে কেরাম নবীর শরীয়ত বাঁচানোর জন্য যখন ডাক এসেছে বদরের ময়দানে চলে গেছেন। যখন ডাক এসেছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে চলে গেছে, নবী সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে চলে গেছেন। যখন ডাক এসেছে
আমার নবীর ডাক দিতে দেরি, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে সাহাবায়ে কেরাম সাড়া দিতে দেরি করে নাই। সুবহানাল্লাহ বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবা কেরামকে নিয়ে যখন রওনা করেছেন উমরা করবে, সবাই ইহরাম করেছে। এই 1400 সাহাবায়ে কেরামকে নবী যখন মক্কার পথে হিজরতের 6ষ্ঠ বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে নিয়ে হুদাইবিয়া নামক জায়গায় পৌঁছলেন, তখন মক্কার কাফেররা বাধা দিল, বলল আমরা মুসলমানদেরকে মক্কায় প্রবেশ করতে দেব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে, তাহলে আমাদের পক্ষ থেকে আমরা একজনকে আলোচনার জন্য পাঠাই। সবাই পরামর্শ করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে পাঠাইলেন, তিনি যেন মক্কা শরীফে গিয়ে মক্কার কাফেরদের সাথে বসে একটা আলোচনা করে একটা সমাধান বের করে আনে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে যখন কাফেররা আলোচনা করতেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা মক্কায় প্রবেশ করলেন। খানায়ে কাবা ওনার চোখের সামনে। 6 বছর পর মক্কা এসেছেন। ওনার তো মাতৃভূমি মক্কা শহর, উনিও তো নবীর সাথে হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন। 6 বছর পর খানায়ে কাবার চোখের সামনে দেখতেছেন, আর মক্কার কাফেররা বলতেছে ওসমান তুমি যেহেতু মক্কায় চলে এসেছো, তুমি চাইলে উমরা করে ফেলতে পারো। এই বাচ্চারা, এই ওঠো, সবাই ওঠো, সবাই ওঠো, সবাই ওঠো, এদেরকে উঠে দেন, সবাই কোঠান। হ্যাঁ পিছনে যাও, পিছনে যাও, যাও। মুরব্বীর একটু সামনে চলে আসে, একটু মেহরবানি করে একটু সামনে চলে আসে, সবাই একটু সামনে চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, मेरे चश्मे आलम से छुप जाने वाले, अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले सैयदना। तो বলছিলাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা মক্কার কাফেররা বলল তুমি যেহেতু চলে এসেছো, তুমি চাইলে এখন উমরা করে ফেলো, কিন্তু তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ওনার সঙ্গী সাথীদেরকে আমরা মক্কায় প্রবেশ করতে দেব না। এই কথা শুনে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন তোমরা কি মনে করেছো যে আমার রাসূলের সাথে আমি ইহরাম বেঁধে এসেছি আর রাসূলকে ছাড়া আমি একা একা উমরা করব? না, কখনো এটা হতে পারে না। আরে রাসূল বলেছে বিদায় তো আমরা মক্কা এসেছিলাম, তো মক্কায় আসতাম না, কারণ কাবা তো কাবা হয়েছে আমার নবীর কারণে। বলেন কাবা কাবা হয়েছে কার কারণে? নবীর কারণে। তো নবীকে ছেড়ে আমি কেমনে কাবা তাওয়াফ করবো? তাওয়াফও করবো না, কাবা স্পর্শ করবো না, আমি কিচ্ছু করবো না যদি আমার নবীকে তোমরা অনুমতি না দাও। সুবহানাল্লাহ বলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন পরবর্তী সময়ে খানায়ে কাবা তাওয়াফ করতেছেন আর হাজরে আসওয়াদ চুম্বন করেছেন, তখন হাজরে আসওয়াদকে বলতেছেন হাজরে আসওয়াদ আমি কখনো তোমাকে চুম্বন করতাম না, আমি এই জন্য চুম্বন করেছি কারণ আমি দেখেছি আমার নবী তোমাকে চুমু দিয়েছে। তাইলে হাজরে আসওয়াদও দামি হয়েছে নবীর কারণে। বলেন না কার কারণে? কাবা দামি হয়েছে কার কারণে? নবীর কারণে। কারণ আমাদের কিবলা কিন্তু কাবা ছিল না, আমাদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। আমাদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল আল্লাহ পাক কিবলা পরিবর্তন করে খানায়ে কাবাটাকে আমাদেরকে কিবলা বানিয়ে দিবেন। এইজন্য আল্লাহ পাক ইরশাদ করেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। মাহবুব আপনি নামাজের মধ্যে বারবার আকাশের দিকে কেন তাকান? আল্লাহ পাক খুব ভালো করে জানে। সুতরাং আপনার যেদিকে ইচ্ছা, আপনি যেদিকে খুশি, আপনি সেই দিকে ফিরে নামাজ পড়েন, ওইটাকে আমি আল্লাহ কিবলা বানিয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো নবী কাবার দিকে ফিরে নামাজ পড়েছেন বিধায় কাবা কাবা হয়েছে। কথা বলেন ঠিক না? মক্কা শরীফ, এই মক্কাতুল মুকাররমা, এটাও আমার নবীর কারণে হয়েছে। আল্লাহ পাক বলেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। এই মক্কা শরীফের কসম,
এই মক্কা শহরের মধ্যে অনেক কিছু আছে, আল্লাহ পাক বলে এই জন্য আমি কসম করি নাই, বরং মক্কার কসম করেছি আপনি নবী এই শহরে বসবাস করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর মদিনার আগের নাম ছিল ইয়াসরাব। এই ইয়াসরাব, এই শহরের মধ্যে বাতাসের মধ্যে রোগ ছিল, মানুষ এই শহরে থাকলে রোগাক্রান্ত হয়ে যেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শহরের জন্য দোয়া করলেন, আল্লাহ মক্কার মধ্যে যে বরকত রেখেছেন মদিনার জন্য বরকতকে আপনি দ্বিগুণ করে দেন। জোরে বলে না সুবহানাল্লাহ। তো মক্কা থেকে মদিনার মধ্যে বরকত কয় গুণ? 2 গুণ। বলে না কয় গুণ? এটা সহিহ বুখারীর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে আল্লাহ পাক মদিনার আবহাওয়ার মধ্যে এত সুন্দর আবহাওয়া রাখলেন। আজকে বিজ্ঞান গবেষণা করে দেখেছে পৃথিবীর মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ শহরের নাম মদিনাতুল মুনাওয়ারা। যে শহরে আমার নবী আরাম ফরমাচ্ছেন, এই শহরে যেতে শান্তি পৃথিবীর আর কোথাও নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মেরে उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। या रसूल अल्लाह এই জন্য আমি বলি মক্কাও শানওয়ালা, মদিনাও শানওয়ালা। মক্কাও ইজ্জতের জায়গা, মদিনাও ইজ্জতের জায়গা। মক্কা মক্কাতুল মুকাররমা আর মদিনা মদিনাতুল মুনাওয়ারা। মক্কাতে আল্লাহর ঘর আছে আর মদিনাতে রাসূলুল্লাহর ঘর আছে। মক্কাতে বিবি ফাতেমা বিবি খাদিজার ঘর আছে, মদিনাতে বিবি ফাতেমার ঘর আছে। মক্কাতে আবে জমজম আছে, মদিনাতে আবে কাউসার আছে। মক্কাতে গারে হেরা আছে আর মদিনাতে গুম্বদে খাজরা আছে। মক্কাতে আরাফাত আছে, মদিনাতে রহমতের বরসাত আছে। মক্কাতে জালালে খোদা আছে আর মদিনাতে জামালে মুস্তাফা আছে। জিন্দাবাদ। আমি বলছিলাম 1400 সাহাবায়ে কেরাম নিয়ে আমার নবী হুদায়বিয়ার মধ্যে আছেন। তখন এই সাহাবায়ে কেরামের অবস্থা দেখার জন্য, তারা কি করতেছে না করতেছে এগুলি পর্যবেক্ষণ করার জন্য মক্কার কাফেরদের পক্ষ থেকে একটা গোয়েন্দা এসেছে, যার নাম হচ্ছে উরা ইবনে মাসউদ আস-সাকাফি। পরবর্তী তিনি ইসলাম কবুল করে সাহাবী হয়েছেন। তিনি এসেছেন দেখার জন্য যে মুসলমানরা কি করতেছে। নবীর সাথে সাহাবায়ে কেরাম কতজন? 1400। বলেন কতজন? 1400। তিনি, এটা সহিহ বুখারীর রওয়ায়াত, ইনি মুসলমানদের অবস্থা পর্যবেক্ষণ করে উনি চলে গেলেন মক্কার কাফেরদেরকে বলার জন্য যে উনি কেমন অবস্থা দেখেছেন, মুসলমানদের কি হালত দেখেছেন। তিনি বলতেছেন, আয় কওমি, হে আমার সম্প্রদায় শোনো, আল্লাহি লাকাদ ওয়াফাতু আলাল মুলকি ওয়াফাতু আলা কাইসার ওয়া কিসরা। আমি অনেক বড় বড় রাজা বাদশার দরবারে গিয়েছি, আমি কাইসার, কিসরা, নাজ্জাশীর দরবারে আমি গিয়েছি, কিন্তু ওয়াল্লাহি ইন্নী রাআইতু মালিকান কত্তুন ইউআযযিমু আসহাবুহু মা ইউআযযিমু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদা। আল্লাহর কসম করে বলি, আমি কোন রাজা বাদশার দরবারে তাদের প্রজাদেরকে, রাজাদেরকে এত সম্মান করতে দেখি নাই। নবীর সাহাবীরা নবীকে যেরকম সম্মান করে, কিরকম সম্মান? উনি বলতেছেন ওয়াল্লাহি উনি বলতেছেন, আল্লাহর কসম করে বলতেছি, ইন তানাখামা নখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলি মিনহুম। আল্লাহর কসম করে বলতেছি, উনি যখন থুতু মুবারক নিক্ষেপ করে, থুতু মুবারক ফেলে, তখন কোন না কোন সাহাবী এই থুতু মুবারক হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে মালিশ করা শুরু করে। নবীর থুতু মুবারককে তারা মাটির মধ্যে পড়তে দেয় না। এমনকি ইনি যখন কথা বলেন তখন ওনারা চুপ করে শুনেন, কোনো আওয়াজ করেন না। এবং তিনি যখন আদেশ করেন এই কাজটা করার জন্য তারা প্রতিযোগিতা শুরু করে দেয়। ওয়াইজা তাওয়াদ্দা কাদু ইয়াক্তাতিলুনা আলা উদুহি। আর যখন তিনি ওযু করেন
হুজুর পানি নেওয়ার জন্য এমন ভাবে তারা প্রতিযোগিতা করে, মনে হয় এক ফোঁটা পানির জন্য তারা যুদ্ধ লাগিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর কোন সাহাবী নবীর ব্যবহৃত হুজুর পানি মাটিতে পড়তে দেয় না, বরং অন্য হাদিসের মধ্যে এসেছে সাহাবায়ে কেরাম নবীর পানি নেওয়ার জন্য এমন ভাবে প্রতিযোগিতা করতেন, তো সামনে যারা থাকতেন এরা না হয় নবীজির পানি মুবারক সংগ্রহ করতে পারতো, পিছনে যারা আছে এরা তো পারতো না। এরা কি করত? তখন তারা সামনের সাহাবায়ে কেরাম যারা নবীজির পানি মুবারক হাতের মধ্যে নিয়েছিল বা পান করে ফেলেছে বা মুখের মধ্যে চোখের মধ্যে মালিশ করেছে, তখন তারা ওই সাহাবীর হাতের মধ্যে কপালের মধ্যে চুমু খেত আর বলতো, ভাই আমি তো নবীর পানি স্পর্শ করতে পারি নাই, তুমি স্পর্শ করেছো, যে হাত মুবারকের মধ্যে নবীর পানি মুবারক লেগেছে ওই হাতও আমার কাছে দামি হয়ে গেছে। তাই নয়, তখন ওইজা তাকাল্লামা ফাফাদু আসওয়াতাহুম ইনদাহু, যখন তিনি কথা বলতেন তখন ওনারা আওয়াজ নিচু করে ফেলতেন। এমনকি তারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কখনো নজর তাকায়া চোখ তুলে তাকাইতো না, নবীর চোখে চোখে চোখ রাখতো না, বরং তখন সব সময় তারা নিচের দিকে চেয়ে থাকতো। সুবহানাল্লাহ বলেন। এইভাবে নবীর সাহাবায়ে কেরাম নবীকে তাজিম করেছেন। এই কথাটা উরাই ইবনে মাসউদ আস-সাকাফি কাফেরদের কাছে গিয়ে বলল এবং বলল, আমি যেইভাবে তাদেরকে আদব করতে দেখেছি আমার পর্যবেক্ষণ মোতাবেক তোমরা মুসলমানদেরকে কখনো পরাজিত করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন, মুসলমানরা বিজয়ী হয়েছে অস্ত্রের বিনিময়ে নয়, ক্ষমতার বিনিময়ে নয়, শক্তির বিনিময়ে নয়। মুসলমান বিজয়ী হয়েছে আমার রাসূলের মহব্বতের বিনিময়ে। কিসের বিনিময়ে? রাসূলের মহব্বত। আপনি বলবেন হুজুর কিভাবে? শোনেন, মুসলমানদের একজন বড় বীর বাহাদুর ছিল যার নাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, যাকে সাইফুল্লাহ বলা হয়, আল্লাহর তরবারি। সাইফুল্লাহ উপাধি ওনাকে এই জন্ম দেওয়া হয় নাই, এমনি দেওয়া হয় নাই। এটা একটু পিছনে নিয়ে যান। আপনি এখানে বসে যদি বেচা কিনা করেন তো ওয়াজ করবো না, আপনার লেনদেন ওই যে কথাই বলতেছে। এটা কি? এটা বিক্রি করতে হলে পিছনে বিক্রি করেন। দোষে পড়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন যুদ্ধের ময়দানে কাদেসিয়ার যুদ্ধ চলতেছে, রোমানদের সাথে মুসলমানদের যুদ্ধ, একদিকে রোমান তারা হচ্ছে সংখ্যায় 3 লক্ষ আর মুসলমানদের সংখ্যা মাত্র 30,000। কত? 30,000। 30,000 মোকাবেলা করতেছে 3 লক্ষের বিরুদ্ধে। আর সেই যুদ্ধের সেনাপতি ছিলেন হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন ইয়ারমুকের যুদ্ধের মধ্যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ যখন শুরু হবে তখন তিনি ব্যস্ত হয়ে গেলেন, বলতেছেন আমার টুপি কোথায়, আমার টুপি নিয়ে আসো, টুপি ছাড়া যুদ্ধ শুরু করা যাবে না। তখন সবাই বলতেছে, হুজুর সামনে 3 লক্ষ রোমান সৈনিক, আমরা আছি 30,000 এমনি পেরেশানির মধ্যে, আর আপনি আপনার টুপি খুঁজতেছেন কেন? বলে আমার টুপি নিয়ে আসো, যতক্ষণ আমার টুপি আনা না হবে ততক্ষণ আমি যুদ্ধের ময়দানে যাইতে পারবো। সবাই পেরেশান হয়ে গেছে, কি ব্যাপার হুজুর টুপির জন্য তো অস্থির হয়েছে কেন? যখন ওনার টুপি আনা হলো তিনি বলতেছেন, এই টুপির মধ্যে কি আছে জানো? এই টুপির মধ্যে আমার নবীজির একটি চুল মুবারক আছে। নবীজির একটা কি মুবারক? চুল মুবারক। বলে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ সেরে ফেললেন, হজ সেরে ফেলার পর যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক, চুল মুবারক কাটা হচ্ছিল, তখন সবাই আমার নবীর একটা একটা করে চুল সংগ্রহ করেছিল। আমি সেখান থেকে একটা চুল সংগ্রহ করেছি, আর এই চুলটা আমি আমার এই টুপির মধ্যে গেঁথে রেখেছি। আমি যেই সমস্ত যুদ্ধের ময়দানে গিয়েছি, আমি প্রত্যেক যুদ্ধের মধ্যে আমার নবীর চুল মুবারকের বরকতের মধ্যে আল্লাহ পাক আমাকে বিজয় দান করেছে। নবীজির চুল মুবারকের দাম আছে না নাই? এর হাজরিন, কতটুকু দাম আছে? আল্লাহ পাক ইরশাদ করলেন, লাম ইয়াকুনিল লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন। এই আয়াতের তাফসীরের মধ্যে হযরত ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কবিরের মধ্যে এই ঘটনা নকল করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে আক্রান্ত হয়েছেন, কাফেরদের জন্য বদদুয়া করে নাই।
আর আসরের নামাজ কাজা হওয়ার কারণে কাফেরদের জন্য বদদোয়া করেছে, ঠিক কিনা বলেন? আমি তো কিছুক্ষণ আগেই ঘটনা বললাম আপনাদেরকে যে নবীজি উহুদের ময়দানে কাফের দ্বারা আক্রান্ত হয়েছে, নবী ক্ষমা করেছেন, কিন্তু নামাজ কাজা হয়েছে, নবী এটা ক্ষমা করেন নাই, কারণ নিজে আক্রান্ত হয়ে নিজের হক মাফ করে দিয়েছেন। নামাজ এটা নিজের হক না, এটা আল্লাহর হক। বল এটা কার হক? আল্লাহর হক। তো নবী নিজের হক মাফ করেছেন, আল্লাহর হক মাফ করে নাই। সারা জীবন যদি নামাজ না পড়ে তাহলে কবিরা গুনাহগারী হবে। নামাজ না পড়লে কি হয়? কবিরা গুনাহ হয়, কিন্তু কাফের হবে না, ফাসেক হবে। নামাজ তরককারী ব্যক্তিকে কাফের বলা যাবে না, কি বলা যাবে? ফাসেক। ফাসেক হবে, কাফের হবে না, যেহেতু নামাজের প্রতি তার ঈমান আছে। হয়তো অলসতার কারণে বা শয়তানের ওয়াসওয়াসায় বা যে কোনো কারণে নামাজ তরক করে দিয়েছে, এই জন্য সে কাফের হবে না, সে ফাসেক হবে। কিন্তু কেউ যদি আমার নবীর একটা চুল মুবারকের সাথে বেয়াদবি করে, এই ব্যক্তির সাথে সাথে কাফের হয়ে যাবে। যারা বলেন না নাউজুবিল্লাহ। রাসূল পাকের সামান্য চুল মুবারকের সাথে বেয়াদবি করলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। একবার বাদশাহ নুরউদ্দিন বাদশাহ হারুন রশিদের জামানায় ওনার মন্ত্রী সহ উনি খাবার টেবিলে বসেছেন, আর ওখানে উপস্থিত ছিলেন ওনার যুগের সবচেয়ে বড় আলেম যিনি এবং প্রধান বিচারপতি হযরতে কাজী আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি। তো আলোচনা হচ্ছে, বিভিন্ন আইটেম ওনার সামনে রাখা হয়েছে। আলোচনা হচ্ছে লাউ নিয়ে। লাউ, লাউ আমার নবীর পছন্দের খাবার। লাউ খাওয়া নবীর সুন্নত। বলেন সুবহানাল্লাহ। লাউ খাওয়া কি নবীর সুন্নত? তো আলোচনা করতেছে, একজন বলতেছে লাউ নবীজির অনেক পছন্দ, অন্যজন বলতেছে আমিও লাউ পছন্দ করি। এর মধ্যে একজন বলতেছে নবীর পছন্দ হইলে আমার পছন্দ না। যারা বলেন না নাউজুবিল্লাহ, বলে এটা আমার পছন্দ। এই কথা বলতে দেরি কাজী ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, তুমি এই কথা বলার সাথে সাথে তোমার ঈমান চলে গেছে। তোমার ঈমান কি চলে গেছে? কারণ রাসূল পাক যেটা পছন্দ করে তুমি বলতেছো তোমার পছন্দ না। এই কথা বলতে দেরি কাজী আবু ইউসুফ রাহমাতুল্লাহি বলছে, এখন তাকে হত্যা করা এটা ওয়াজিব হয়ে গেছে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু, যে রাসূল পাককে গালি দিবে তাকে হত্যা করতে হবে। যারা বলেন না নাউজুবিল্লাহ, তার শাস্তি মৃত্যুদণ্ড। বলে তার শাস্তি কি? মৃত্যুদণ্ড। তখন ওই লোকটা সাথে সাথে তওবা করলো, বললো হুজুর আমি বলে ফেলেছি। তাহলে রাসূল পাকের ব্যাপারে কথা বলার সময় শব্দ চয়নের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, যদি রাসূল পাকের সামনে জোরে গলায় কেউ কথা বলে, একে অপরকে যেভাবে ডাকে এইভাবে কেউ যদি রাসূলকে সম্বোধন করে, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশকুরুন, আল্লাহ পাক বলে তোমার সমস্ত আমল আমি আল্লাহ বরবাদ করে দেব, তুমি বুঝতেও পারবে না। যারা বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য রাসূল পাকের ব্যাপারে যখন আমরা কথা বলবো আদবের সাথে বলবো। যেখানে আল্লাহ পাক নিজে কখনো আমার নবীকে নাম ধরে ডাকে নাই, সুবহানাল্লাহ বলেন না। দেখেন আদব আল্লাহ শিখিয়ে দিচ্ছেন আমাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য নবীদেরকে নাম ধরে ডেকেছেন, যেমন ইয়া নূহ বলেছেন, ইয়া আদম, ইয়া ইব্রাহিম, ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া, ইয়া জাকারিয়া। কিন্তু কোরআনে এক জায়গার মধ্যে আল্লাহ পাক ইয়া মুহাম্মদ বলে নাই, সুবহানাল্লাহ। যখনই আমার নবীর নাম এসেছে কোরআনের মধ্যে মুহাম্মদ নাম এসেছে 4 বার। কয়বার? আহমদ এসেছে 1 বার। আল্লাহ পাক মুহাম্মদ যত জায়গায় বলেছেন সাথে সাথে আমার রাসূলের লকব সহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। যখনই ডাকার সময় এসেছে কখনো আল্লাহ ইয়াসিন বলেছেন, কখনো তাহা বলেছেন, কখনো ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলেছেন, কখনো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলেছেন, কখনো ইয়া আইয়ুহান নবী বলেছেন, কখনো ইয়া আইয়ুহার রাসূল বলেছেন, কখনো বাশীরান নাযীর বলেছেন, কখনো সিরাজাম মুনীর বলেছেন। কবি ইয়াসিন কবি তাহা কবি ওয়াল্লায়া, जिनकी कसमें मेरा रब खाता है, कितने दिलकश मेरे महबूब की सूरत होगी। सुबहानाल्लाह বলেন। যে রাসূল পাকের ব্যাপারে আল্লাহ পাক নিজে কখনো ইয়া মুহাম্মদ বলে নাই, নাম ধরে ডাকে নাই, বরং আল্লাহ পাক বলতেছেন অন্যান্য নবীর উম্মতরাও নবীদেরকে নাম ধরে ডাকতো। যেমন ইহুদিরা, নাসারারা, তারা নবীদেরকে
নাম ধরে ডাকতো। হুদ আলাইহিস সালামের উম্মত হুদ আলাইহিস সালামকে বলতেছেন, ক্বালু ইয়া হুদ মা জিতানা বিবাইয়িনাতিন, হে হুদ আপনি আমাদের কাছে কোনো প্রমাণ নিয়ে আসেন নাই। এরপরে ঈসা আলাইহিস সালামের উম্মত বলতেছে, ইয়া ঈসা ইবনে মারইয়ামা হাল ইয়াস্তাতিউ রাব্বুকা আইয়ুনাজিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা, হে ঈসা ইবনে মারইয়াম আল্লাহ কি আমাদের জন্য আসমান থেকে খাবার নাজিল করতে পারবে? এখানেও নাসারারা ঈসা আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন। এরপরে ইহুদিরা মূসা আলাইহিস সালামকে বলতেছেন, ইয়া মূসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহাতুন, হে মূসা আপনি আমাদের জন্য একটা ইলাহ নিয়ে আসেন, তাদের যেমন ইলাহ আছে, তারা যেমন একটা মূর্তিকে দেখে দেখে পূজা করতে পারে, আমরা যেন দেখে দেখে আল্লাহর ইবাদত করতে পারি। নাউজুবিল্লাহ বলেন। এইভাবে অন্যান্য উম্মত নবীদেরকে নাম ধরে ডাকতো। আর আল্লাহ পাক ইরশাদ করেন, লা তাজালু দুআ রাসূলি বাইনাকুম কা দুআ ইবাদিকুম বাদা, খবরদার তোমরা একে অপরকে যেভাবে সম্বোধন করো আমার রাসূলকে এইভাবে সম্বোধন করবে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য রাসূলকে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। বলেন কি বলতে হবে? ইয়া হাবিবাল্লাহ বলে ডাকতে হবে। নবীজির চারজন আশারা, চারজন যে খোলাফা ছিলেন, হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, ওনারা দুইজন ছিলেন নবীজির শ্বশুর, কিন্তু কোনোদিন বলে নাই আমার মেয়ের জামাই এই কথা বলেছে, বরং বলেছে আমার রাসূল এই কথা বলেছে। আরো দুইজন সাহাবী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জামাতা, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা ছিলেন আমার নবীর জামাতা। ওনারা কোনদিন বলে নাই আমাদের শ্বশুর এই কথা বলেছে, বরং বলেছেন আমাদের রাসূল এই কথা বলেছে। নবীর স্ত্রী কোন উম্মাহাতুল মুমিনিন কখনো বলে নাই আমার স্বামী এই কথা বলেছে, বলেছে আমার রাসূল এই কথা বলেছে। নবীর শাহজাদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কখনো বলে নাই আমার বাবা এই কথা বলেছে, বলেছে আমার রাসূল এই কথা বলেছে। হাসনাইনে কারিমেন কখনো বলে নাই আমার নানা জান এই কথা বলেছে, বলেছে আমাদের রাসূল এই কথা বলেছে। তাহলে আমার রাসূলকে লকব সহকারে ডাকা এটা আমার আল্লাহর সুন্নত। যারা বলেন না সুবহানাল্লাহ, লকব সহকারে ডাকা এটা কার সুন্নত? আল্লাহর সুন্নত। আর মক্কার মধ্যে কিছু মানুষ থাকতো, এরা বেদুইন জাতি, এরা কখনো আদব কায়দা এই জিনিসটা এখনো তারা ওইভাবে শিখতে পারে নাই। তারা রাসূলের দরজার সামনে এসে বাইরে থেকে ডাকতো, হে মুহাম্মদ বের হয়ে আসো। নাউজুবিল্লাহ বলেন না। তারা আমার রাসূলকে এইভাবে নাম ধরে ধরে ডাকতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তিরস্কার করলেন এবং এমন ভাবে তিরস্কার করে বললেন যে তারা আপনাকে এইভাবে না ডেকে, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজরাত, যারা আপনাকে দরজার বাইরে থেকে ডাকে, আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের অধিকাংশের আকল নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাদের কি নাই? আকল নাই। বরং আল্লাহ পাক বলে তারা যদি না ডেকে তারা অপেক্ষা করতো রাসূল কখন বের হবে, এটাই তাদের জন্য কল্যাণ হতো। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য সাহাবায়ে কেরাম এই আয়াত নাযিল হওয়ার পর থেকে কখনো আমার রাসূলের দরজায় গিয়ে নক করে নাই, বরং ওনারা অপেক্ষায় থাকতেন। নক করতে হবে কেন? আমার রাসূল তো জানেন উম্মতের খবর, রাসূল জানেন আমার উম্মত অপেক্ষা করতেছে, এই জন্য রাসূলকে ডাকার দরকার হতো না, রাসূল নিজে থেকে বের হয়ে আসতেন। আর রাসূল যতক্ষণ না আসতেন সাহাবায়ে কেরাম আদবের সাথে অপেক্ষা করতেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নয়, নবীজির একটি গাধা ছিল, এটাকে আমরা গাধা বলি না, গাধা মুবারক বলবো। এটা কি? গাধা মুবারক, যার নাম ছিল ইয়াফুর, একটা বোবা প্রাণী। কিন্তু এই ইয়াফুর যখন কারো ঘরের দরজায় গিয়ে মাথা দিয়ে বাড়ি দিত, তখন হযরত ইয়াফুর আসা মানে ওই সাহাবী বুঝে যেত আমার রাসূল হয়তো আমাকে এই মুহূর্তে স্মরণ করেছে, এই জন্য রাসূলের গাধা মুবারককে পাঠিয়ে দিয়েছে। তার রাসূলের গাধা মুবারককে সম্মান করত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট মুবারক, যেটার নাম কাসওয়া, এই উট মুবারক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন মদিনা থেকে, মক্কা থেকে রওনা হয়েছে মদিনা শরীফ, এই উট মদিনা শরীফ আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমাকে তোমাদের ঘরের মেহমান বানাতে চাও, কিন্তু তোমরা এক কাজ করো, আমার উটকে তোমরা ছেড়ে দাও, কারণ আমার উটকে ওহী করা হয়েছে, আমার উট জানে আমি নবী কার ঘরে মেহমান হবে। সুবহানাল্লাহ বলেন। আমার পূর্বে হুজুর বলেছেন যে অনেকে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম নিয়ে বিভিন্ন কথা বলে যে রাসূল পাককে আল্লাহ পাক ইলমে গায়েব দান করে নাই। নাউজুবিল্লাহ বলেন না। রাসূল পাকের ইলম কতটুকু?
আল্লাহ পাক ইরশাদ করেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আমি আল্লাহ যাকে এলেম বেশি দিয়েছি তার মর্যাদা বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন, সৃষ্টির মধ্যে সবচেয়ে মহামর্যাদাবান কে? আমার নবীজি। বলেন আমাদের নবীর চেয়ে মহামর্যাদাবান আর কেউ আছে? তো মর্যাদার মানদণ্ড কি? কিসের কারণে মর্যাদা বাড়ে? এলেমের কারণে। বলেন না কিসের কারণে? এলেমের কারণে। ফেরেশতারা আদম আলাইহিস সালামের সৃষ্টির বিরোধিতা করেছিল। তারা বলেছিল আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আল্লাহ সে তো তার সন্তানরা জমিনে গিয়ে মারামারি কাটাকাটি করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আর আমরা আপনার তাসবিহ জপার জন্য, ইবাদত করার জন্য আমরাই যথেষ্ট। আল্লাহ পাক বলেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ পাক কি করলেন? ওয়া আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা, এরপরে আল্লাহ পাক জমিন আসমানের মধ্যে যত জিনিসের নাম আছে, যত মাখলুকাতের নাম আছে, আল্লাহ পাক সমস্ত কিছুর নাম আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে হাজির করলেন আর বললেন, এই ফেরেশতারা বলো তো এই জিনিসগুলির নাম কি? ফেরেশতারা লাজবাব হয়ে গেছে, কোনো জবাব দিতে পারে না। এরপর আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বললেন, আদম এই জিনিসগুলির নাম কি তুমি বলে দাও। আদম আলাইহিস সালাম আল্লাহর দেওয়া ইলম থেকে যা শিখেছে সব বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল ফেরেশতারা পারে নাই, আদম আলাইহিস সালাম পেরেছে। এই জন্য আল্লাহ পাক বললেন, ফেরেশতারা তাইলে তোমরা এখন যেটা জানো না আমার আদম সেটা জানে, উসজুদু লি আদম, এই জন্য তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো। আদম আলাইহিস সালামকে সিজদা করা হলো। ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করেছেন তার ইলমের কারণে। বলেন কিসের কারণে? ওনার ইলমের কারণে। আদম আলাইহিস সালামের কাছে সমস্ত জিনিসের নামের ইলম ছিল কি ছিল না? ছিল। এরপর আসেন হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাখির ভাষা দান করেছেন। উনি পাখির কথা বুঝতে পারতেন, পাখি ওনার সাথে কথা বলতে পারতেন। যেমন রানী বিলকিসের কথা ওনাকে জানিয়েছেন কে? একটা পাখি, হুদহুদ পাখি। এই ঘটনা কোরআন শরীফের মধ্যে আছে। একটা হুদহুদ পাখি এসে সুলাইমান আলাইহিস সালামকে বলেছেন, হুজুর আপনার সাম্রাজ্যের মধ্যে আরেকজন মহিলা বড় সম্রাটী আছে, এই মহিলার অনেক ফ্যান ফলোয়ার্স আছে, তারা সূর্যের পূজা করে। এই সংবাদটা সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছে একটা পাখি। তো উনি পাখির ভাষা বুঝতেন, পিপিলিকার ভাষা বুঝতেন। এই ঘটনা আল্লাহ কোরআনে বলেছেন। উনি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন ওনার বিশাল সৈন্যবাহিনী নিয়ে, 3 কিলোমিটার দূর থেকে পিপিলিকার দল তারা সুলাইমান আলাইহিস সালামের পায়ের আওয়াজ শুনতে পেয়েছে। কারণ ওনার সাথে অনেক বড় বড় হাতি ছিল, ওনার সৈন্যবাহিনী আসতেছে, দুমদুম আওয়াজ হচ্ছে। পিপিলিকা আওয়াজ শুনতে পেয়ে এই পিপিলিকা সমস্ত পিপিলিকাকে বলতেছে, তোমরা তাড়াতাড়ি গর্তে ঢুকে যাও, কারণ গর্তে না ঢুকলে সুলাইমান আলাইহিস সালাম কিছুক্ষণ পরে এই রাস্তা দিয়ে যাবে, ওনার সৈন্য দল হয়তো বা না দেখে আমাদেরকে পায়ে পিষ্ট করে দিতে পারে, আমরা মরে যাব। এই জন্য তোমরা তাড়াতাড়ি গর্তে ঢুকো। হযরত সুলাইমান আলাইহিস সালাম 3 কিলোমিটার দূর থেকে ওই পাখির কথা, ওই পিপিলিকার কথা শুনেন, এবং শুধু শুনেন নাই, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, আল্লাহ পাক বলে সুলাইমান আলাইহিস সালাম শোনার পর একটু হেসেও দিয়েছেন। আটটা জনে বলেন না সুবহানাল্লাহ। আমাকে বলে সুলাইমান আলাইহিস সালাম যদি 3 কিলোমিটার দূর থেকে পিঁপড়ার কথা শুনতে পারে, আমার নবী মদিনা শরীফ থেকে আমাদেরকে শুনতে পারে কি পারে না? আমার নবীর ক্ষমতা কম না বেশি? তাহলে আল্লাহ পাক যদি হযরত সুলাইমান আলাইহিস সালামকে পাখির ভাষা দান করতে পারে, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বস্তুর নাম শিখিয়ে দিতে পারে, যার ব্যাপারে আল্লাহ পাক বলেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, মাহবুব আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি। আর রহমান আল্লামাল কোরআন, রহমান তিনি হচ্ছেন তার বান্দাকে কোরআন শিখিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর শিক্ষক স্বয়ং আল্লাহ। বলেন নবীর শিক্ষককে স্বয়ং আল্লাহ পাক, যার শিক্ষক তার জানার কোনো বাকি আছে? কিন্তু আমরা নবীকে আলিমুল গায়ব মনে করি না। এই জায়গার মধ্যে পার্থক্য। আল্লাহ হচ্ছে আলিমুল গায়ব, গায়বের মালিক একজন, তিনি কে? বলেন গায়বের মালিক কে? আলিমুল গায়ব আল্লাহ। আর রাসূল আলিমুল গায়ব নন, বরং রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমে গায়ব দান করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলকে আল্লাহ পাক কি দান করেছেন? ইলমে গায়ব দান। এই পার্থক্যটা অনেকে বুঝে না, না বুঝেই শুধু শুধু শিরকের ফতোয়া লাগায় দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক ইরশাদ করেন ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানিন, যিনি উম্মতকে গায়েব জানাতে কৃপণতা করেন না। সুবহানাল্লাহ বলেন। তো উম্মতের মধ্যে আমার রাসূল অনেককে ইলমে গায়েব শিখিয়েছেন।
গায়েবের খবর দিয়েছেন। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার রাসূল পাক আমাকে দুই ধরনের ইলমের শিক্ষা দিয়েছেন। আমি এক ধরনের শিক্ষা, এক ধরনের ইলম তোমাদেরকে বলেছি, আর এক ধরনের ইলম এখনো তোমাদেরকে বলি নাই। সুবহানাল্লাহ বলেন না? নবীজির একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল হুযায়ফা বিন ইয়ামান, যাকে আমার নবী অনেক গোপন কথা বলতেন, যে গোপন কথাগুলো শুধু ওনার মধ্যে আর রাসূল পাকের মধ্যে থাকতো। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইলমে গায়েব জানেন তা নয়, বরং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উটের পিঠে চলেছেন, আমার নবী বলেন তোমরা আমার উটকে ছেড়ে দাও, আমি নবী মদিনার মধ্যে কার ঘরের মধ্যে থাকবো, কে কার ঘরের মেহমানদারি গ্রহণ করব, এটা আমার উট জানে। আমার উট যার ঘরের সামনে গিয়ে বসবে, আমি নবী তার ঘরের মেহমান হব। সবাই উট ছেড়ে দিয়েছে। উট চলতে 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 সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে গিয়ে বসে পড়লেন। সুবহানাল্লাহ বলেন। এবং এই ঘরের মধ্যে আমার নবী আসবেন, এটা নবী মদিনায় আসার 500 বছর আগে মদিনার লোকজন জানতো, কারণ ওই ঘরটা বানানোই হয়েছিল আমার নবীর জন্য। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাদশা তুব্বা নামে ইয়ামানের একজন বড় বাদশা ছিলেন, যিনি মদিনা শরীফ থেকে মক্কা শরীফ হজ করার পর মদিনা শরীফের উপর দিয়ে যখন যাচ্ছিলেন, তখন মদিনার আবহাওয়া, মদিনার মাটি ওনার কাছে একটু ভিন্ন মনে হয়েছে। উনি বললেন আমরা এখানে একটু তাবু টানায় আমরা একটু থাকবো। তো উনি বলতেছেন এই জায়গার মাটি আর আবহাওয়াটা অন্যরকম লাগতেছে, কারণ কি? তো ওনার সাথে যারা আলেম ছিলেন, ইহুদি পণ্ডিত, আসমানি কিতাবের এলেম যাদের কাছে আছে, তারা বলে এই জায়গার মাটি অন্যরকম, কারণ এই জায়গার মধ্যে আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন, এবং এটা হবে ওনার হিজরতের জায়গা, এবং এখানেই ওনার রওজা মোবারক হবে। তখন বাদশা তুব্বা বলতেছেন উনি কখন আসবেন? তখন আলেমরা বলতেছে উনি কখন আসবেন এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না, কিন্তু আসবেন এটা সত্য। তখন বাদশা তুব্বা বলতেছে তাহলে আমি এক কাজ করি, তোমাদের কাছে একটা চিঠি লিখে যাচ্ছি, এবং আমি সেই নবীর জন্য একটা ঘর বানিয়ে যাচ্ছি, এবং এই ঘরটা তোমরা আমার রাসূল পাকের হাতে হস্তান্তর করবে, এবং এই চিঠিটা আমার রাসূল পাককে দিবে, যে চিঠির মধ্যে লেখা আছে আমি একজন নগণ্য নালায়েক, আমি যদিও আপনাকে দেখি নাই, হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আজকেই আপনার প্রতি ঈমান আনলাম, এবং কিয়ামতের ময়দানে আপনি নবী আপনার উম্মতের মধ্যে আমাকে শরীক করে নিন। একটা ঘর বানায় দিল, এবং এই চিঠিটা ইহুদি পণ্ডিতের মধ্যে সবচেয়ে বড় হুজুর যিনি ছিলেন ওনার হাতে দিয়ে বলতেছেন এটা আপনার হাতের মধ্যে রাখবেন, এবং বংশ পরস্পরায় যতদিন পর্যন্ত উনি না আসবেন ততদিন পর্যন্ত এটা চিঠিটা হস্তান্তর হতে হতে এটা যেন ওনার হাতে পৌঁছায় যায়। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার পূর্বপুরুষ ছিলেন ওই ইহুদি বড় হুজুর, যে ইহুদি বড় পণ্ডিতের বংশ পরস্পরায় এই চিঠিটা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার হাতে ছিল, এবং এই কথাটা ওই উট জানতো, যার কারণে আবু আইয়ুব আনসারীর ঘরের সামনে গিয়ে উটটা বসে পড়েছে। তাহলে বোঝা গেল আমার রাসূলের সাথে সম্পর্ক লাগার কারণে উটও দামি হয়ে গেছে। কথা বলেন না ঠিক কিনা? রাসূলের পাকের সাথে সম্পর্ক লাগার কারণে গাধাও দামি হয়ে গেছে। আমার আব্বা হুজুর বাকিবিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি 2004 সালে উনি নিখোঁজ যখন হয়, তার আগের বছর সর্বশেষ যখন উনি হজে গেছে, হজ থেকে এসে উনি কথাটা বলতেছিলেন একটা মাহফিলের মধ্যে, বলে আমার হজে যাওয়ার সময় আমার মা, মানে আমার দাদি আর কি, আমার বাবাকে কিছু পিঠা দিয়েছে, যে হজে যাচ্ছে ওখানে গেলে একটু খাবে। পিঠাটা উনি মক্কা শরীফে খুলতে পারে নাই, পিঠার বাক্সটা যেরকম দিছে ওরকমই ছিল। মক্কা শরীফ হজটা শেষ করার পর মদিনা শরীফ যখন গেছে, মদিনা শরীফ যাওয়ার পর উনি পিঠার বাক্সটা খুলেছে। পিঠার বাক্স খোলার পর দেখে পিঠার সাথে শুধু পিঠা না, বাংলাদেশের পিঁপড়াও মদিনা শরীফ চলে গেছে। কোন দেশি পিঁপড়া? বাংলাদেশি। কারণ পিঁপড়ার সাইজ দেখলে তো বোঝা যায় এটা কোন দেশি। পিঠার সাথে শুধু পিঠা যায় নাই, পিঠার সাথে কি গেছে? পিঁপড়াও চলে গেছে। আমার আব্বাজান বাকি রহমতুল্লাহ বলতেছেন আরে পিঁপড়া, আমি হজে আসার সময় কত টাকা খরচ হইলো, টিকিট লাগলো, ভিসা লাগলো, কত কষ্ট করে আমি আসলাম, এরপর মদিনা শরীফ, আর তুমি পিঁপড়া, তোমার টিকিট লাগলো না, ভিসা লাগলো না, হাজী সাহেবের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ তোমাকে বাংলাদেশ থেকে মদিনা শরীফ নিয়ে এসেছে। এটা একটা উদাহরণ দেওয়ার জন্য উনি বুঝাইলেন যে আসলে সম্পর্ক এটা এমন দামি জিনিস যে সাহাবায়ে কেরাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার পূর্বে
যারা নিজেদের মেয়েদেরকে জীবন্ত কবর দিত, সেই সাহাবায়ে কেরামকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেয়েদের প্রতি দয়া, মমতা, ভালোবাসার ফজিলত বুঝাইলেন এবং বললেন তোমরা মেয়েদেরকে গালি দিও না, বরং মেয়ে এটা নিয়ামত, আল্লাহ পাকের পক্ষ থেকে এটা তোমাদের জন্য একটা পুরস্কার। আর আমার একজন কন্যা আছে, ওয়া ফাতেমা বিদাতুন মিন্নি, আমার কন্যা ফাতেমা আমার কলিজার টুকরা। যখন আমার নবীর জবান থেকে ওনার মেয়েদের ফজিলতের কথা শুনলো, তখন সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমাদেরকে ছেলে সন্তানের বাবা বানাও বা না বানাও, অন্তত একটা কন্যার বাবা বানাও। কেন? আর আমার নবী তাদের জীবন পরিবর্তন করে দিয়েছে। যে সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার খেলাফত 10 বছরের খেলাফত কাল ইসলামের জন্য রহমত ছিল, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুলের পূর্বে মুসলমানদেরকে দৌড়ে দৌড়ে মারত, অত্যাচার করত, নির্যাতন করত। কিন্তু যখন উনি ইসলাম কবুল করেছেন, আমিরুল মুমিনিন হয়েছেন, তখন দিনের বেলায় উনি খেলাফতের দায়িত্ব পালন করতেন, আর রাতের বেলায় মদিনার অলিতে গলিতে ঘুরতেন, দেখতেন কারো ঘরের মধ্যে কোনো অভাব চলতেছে কিনা। একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, মদিনার অলিতে গলিতে হাঁটতে হাঁটতে দেখতেছে একটা ঘর থেকে ধোঁয়া বের হচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজার মধ্যে নক করলেন, বললেন কি হয়েছে, ঘরের মধ্যে ধোঁয়া কেন? ওই মহিলা বলতেছে, আমি একজন বিধবা, আমার সন্তান এতিম, 3 দিন যাবত আমাদের ঘরের মধ্যে কোনো রান্না টান্না হচ্ছে না, আজকে ঘরের মধ্যে খাবার নাই, এই জন্য এই বাচ্চাটা খাবারের জন্য চিৎকার চেঁচামেচি করতেছে। আমি এই জন্য সান্ত্বনা দেওয়ার জন্য আমি চুলার মধ্যে, পাতিলের মধ্যে কিছু পাথর দিয়ে নাড়াচাড়া করতেছি, আর তাকে বলতেছি ঘুমায় পড়ো, কিছুক্ষণের মধ্যে রান্না হয়ে যাবে। পাথর থেকে রান্না করতে হবে, পাথর থেকে খাবার করতে হবে, শুধুমাত্র তাকে ঘুম পাড়ানোর জন্য আমি একটু নাড়াচাড়া করতেছি। আমার বাচ্চাটা ক্ষুধার কারণে ঘুমাতেও পারতেছে না। এই কষ্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন। উনি চলে গেলেন বাইতুল মালে। বাইতুল মাল থেকে কিছু আটা নিলেন, জিনিসপত্র নিয়ে পিঠের মধ্যে বোঝা নিয়ে যখন উনি রওনা হয়েছেন, রাস্তার মধ্যে ওনার খাদেম হযরত আসলামের সাথে দেখা। আসলাম বলতেছে, আমিরুল মুমিনিন আপনি কেন কষ্ট করে কাঁধের মধ্যে বোঝা বহন করেছেন, এটা আমাকে দেন। তখন হযরত ওমর বলতেছে, কিয়ামতের ময়দানে কি তুমি আমার বোঝা বহন করতে পারবে? বলে, না হুজুর, কিয়ামতের ময়দানে তো সবার নিজের বোঝা নিজেকে বহন করতে হবে, কিয়ামতে কেউ কারো বোঝা বহন করার সুযোগ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কিয়ামতের ময়দানে যদি তুমি আমার বোঝা বহন করতে না পারো, তাহলে দুনিয়ার মধ্যে এই বোঝা আমাকে বহন করতে দাও। কারণ আমি নবীর সামনে কি জবাব দেবো, আল্লাহ তাআলা কি জবাব দেব, যে আমি মুসলিম জাহানের খলিফা হওয়ার পরে মদিনার ঘরে ঘরে এরকম অভাব চলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ওই ঘরে খাবার নিয়ে গেলেন, তাড়াতাড়ি রান্না করো, রান্না করে বাচ্চাকে খাওয়াচ্ছে, আর কথায় কথায় বলতেছে, মা আপনি হযরত ওমরকে মাফ করে দিয়েন, কারণ ওমর হয়তো আপনার ঘরের খবর রাখতে পারে নাই। ওই মহিলা বলতেছে, না আমি ওমরকে কখনো মাফ করবো না, আল্লাহর কাছে দোয়া করি তোমাকে যেন আল্লাহ ওমরের জায়গায় বসায় দেয়। কারণ উনি তো তখনও জানে না এটা যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। বল, দোয়া করি তোমাকে যেন আল্লাহ ওমরের জায়গায় বসায় দেয়, কারণ ওমর তো আমার ঘরের খবর নিতে আসে নাই, তুমি আমার ঘরের খবর নিতে আসছো। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, মা আপনি ওমরকে ক্ষমা করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনি তাকে নাস্তা নাবুদ করিয়েন না। ওমর যেন তোমায় তো জ্বলে কেন, ওমর যে তোমার তো মায়া লাগে কেন? বলে, আমি হচ্ছি সেই ওমর যার ব্যাপারে আপনি হয়তো আল্লাহর দরবারে অভিযোগ করবেন কিয়ামতের ময়দানে। মা আপনি যত শাস্তি দেওয়ার দুনিয়াতে দিয়ে দেন, আখিরাতে আল্লাহর সামনে আমাকে লাঞ্ছিত করিয়েন না। ওই জামানার খলিফার কি ভয় ছিল যে আজকে আমার কারণে আমার সাম্রাজ্যের, আমার রাষ্ট্রের একজন মানুষ যদি ক্ষুধার্ত থাকে, এটারও আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। কিন্তু আজকে আমাদের ভিতরে সেই ভয়, আজকে মুসলিম শাসকদের অন্তরের মধ্যে সেই ভয় নাই। যদি থাকতো, আজকে বিশ্বের মধ্যে 250 কোটি মুসলমান থাকার পরেও ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ত ঝরাতে হতো না। কথা বলে ঠিক না? আজকে 90 বছর যাবত ফিলিস্তিনের মধ্যে এত নির্যাতন নিপীড়ন চলতেছে, আর আমরা এত খাবার খাচ্ছি, আমোদ ফুর্তি করতেছি, এত উল্লাস করতেছি, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, গোটা মুসলিম বিশ্ব, মুসলিম উম্মাহ একটা দেহের মতো, একটা দেহের এক জায়গার মধ্যে যদি ক্ষত হয়, এটার ব্যথা সারা শরীরের মধ্যে লাগে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে দেখেন, নবীর সাহাবায়ে কেরাম যেভাবে নবীকে মহব্বত করতেন, নবীর দ্বীনের জন্য ওনাদের অন্তরে যে জজবা ছিল, প্রেম ছিল, আজকে আমাদের মধ্যে সেটা নাই। আমাদের মধ্যে আমানতদারিতার অভাব, আমাদের মধ্যে মানুষের প্রতি আমাদের যে দরদ, মায়া, মমতা থাকার দরকার, অনেক ঘাটতি আছে। আমি বলছিলাম প্রিয় হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে তরবিয়ত করেছেন, শিখিয়েছেন।
যে কিভাবে মানুষকে দয়া করতে হবে, মায়া করতে হবে। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, বললেন হুজুর আমার কিছু টাকার দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঘরে দেখো তো খবর নিয়ে টাকা আছে কিনা। সমস্ত উম্মাহাতুল মুমিনিনগণ জবাব দিলেন হুজুর আমাদের ঘরে দেওয়ার মতো একটা পয়সাও নাই। নবীজি হযরত বেলালকে বললেন বেলাল তুমি এক কাজ করে দেখো তো কেউ আমাকে কর্জ দিবে কিনা, কর্জে হাসানা। আমার নবীর উম্মতের কর্জ মিটানোর জন্য নবী নিজে কর্জ করে ওই সাহাবীর ঋণ পরিশোধ করে দিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এক ইহুদি থেকে ঋণ নিয়েছিল, কর্জে হাসানা নিয়েছিল 1 মাসের সময় বলে। তো 1 মাস এখনো শেষ হয় নাই, এখনো 3 দিন সময় বাকি আছে। নবীজি মদিনার রাস্তা দিয়ে যখন যাচ্ছে ওই ইহুদি নবীর সামনে এসে দাঁড়ায় বলতেছে হে মুহাম্মদ আমি তোমার কাছে টাকা পাই, আমার টাকা ফেরত দাও। নবীজি বললেন তোমার টাকা ফেরত দেওয়ার তো এখনো 3 দিন সময় বাকি আছে। বলে আমি এত সময় বুঝি না, আমার টাকা এখনই ফেরত দিতে হবে। এই কথা বলতে বলতে সে রাসূলের পাকের শরীর মোবারকের মধ্যে যে চাদর ছিল এই চাদর ধরে টান দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। আমার রাসূলের সামনে যখন বেয়াদবি করে ফেলেছে তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রেগে গেলেন, তলোয়ার বের করে ফেললেন, বললেন হুজুর আপনি আমাকে অনুমতি দেন এই ইহুদির গর্দান উড়াই দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমর তুমি যে কাজটা করেছো আমি এই কাজটা পছন্দ করতে পারলাম না, কারণ আমি তার কাছ থেকে ঋণ নিয়েছি, তার হক আছে, অধিকার আছে, তার টাকা সে ফেরত চাইতে পারে। কিন্তু তুমি হয়তো তাকে নসিহত করতে পারো যে ভাই সময় যেহেতু আর 3 দিন বাকি আছে, তুমি রাসূলের পাকের সাথে এইভাবে না করে 3টা দিন তুমি সময় দাও। আর তুমি আমাকে বলতে পারতা হুজুর আপনার কাছে টাকা থাকলে আপনি টাকাটা তাকে দিয়ে দেন। এটা না করে তুমি কেন তার সাথে এরকম আচরণ করেছো? এটা করার কারণে আমার নবী বলেন এক কাজ করো, তুমি তাকে কিছু হাদিয়া দিয়ে দাও, হাদিয়া দিলে তার অন্তর থেকে তোমার প্রতি ঘৃণা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। দেখেন রাসূলের পাক একটা ইহুদি সাথে হযরত ওমরের আচরণ পছন্দ করে নাই, বরং ইহুদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অন্যায় করার পরেও আমার রাসূল তাকে হাদিয়া দেওয়ার কথা বলেছে। এটা ছিল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। দুশমনের সাথে দুশমনি করে সব সময় জয় লাভ করা যায় না, বরং দুশমনের সাথে অনেক সময় ক্ষমার মাধ্যমে দুশমনের মন জয় করা যায়। এই জন্য আল্লামা ডক্টর ইকবাল বলেছেন যে দিল কো ফাতাহ করতা হে ও ফাতিহ জামান হে, যে দিলের উপরে রাজত্ব করে সে হচ্ছে প্রকৃত বিজয়ী। সুবহানাল্লাহ বলেন। এই ভারতীয় উপমহাদেশের মধ্যে 200 বছর রাজত্ব করেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন গভর্নর ছিল যার নাম ছিল লর্ড ক্লাইভ। সে বলতেছে আমরা হিন্দুস্তানের মানুষের শরীরের উপর রাজত্ব করলেও হিন্দুস্তানের মানুষের দিলের উপর রাজত্ব করে যিনি খাজা গরিবে নওয়াজ আজমির শরীফে যিনি শুয়ে আছেন। আরেকটা জোরে বলেন না সুবহানাল্লাহ। বাংলাদেশের মধ্যে অনেক রাজা বাদশা আসছে আর গেছে, কিন্তু শাহজালাল ইয়ামানের মতো সম্মান কেউ পেয়েছে? বলেন না কেউ পেয়েছে? পায় নাই। কারণ ওনারা মানুষের দিলের উপরে রাজত্ব করেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছে, পরাজিত হয় নাই, পরাজিত এজিদ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে যত যুদ্ধ হয়েছে যারা মারা যায় এদেরকে বলা হয় পরাজিত, আর যারা জীবিত থাকে এদেরকে বলা হয় বিজয়ী। কারবালার ময়দানে 22,000 এজিদি 72 জন ইমাম হুসাইনের সৈনিক শহীদ হওয়ার পরেও সবাই বলে 22,000 এজিদি পরাজিত হয়েছে আর 72 জন ইমাম হুসাইনের সৈনিক বিজয়ী হয়েছে। কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তোবা দুনিয়ার এরকম তাজ পায় নাই, কিন্তু মানুষের দিলের মধ্যে ওনার রাজত্ব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের কাছে তারজ করছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের আদর্শ, ওনাদের চরিত্র যদি আমরা আপনাইতে পারতাম আজকে বিশ্বের মধ্যে আমাদের লাঞ্ছিত হতে হতো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফিলিস্তিনের মধ্যে ভাষণ দিলেন, যে ভাষণটা এখনো প্রাসঙ্গিক, বাইতুল মুকাদ্দাস বিজয় করলেন কোনো রক্তপাত ছাড়া, বিনা রক্তপাতে। ওই খ্রিস্টানরা ইমাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার হাতে বাইতুল মুকাদ্দাস বুঝিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি একটু নরমাল পোশাকে সেখানে গিয়েছিলেন। আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা উনি ওমর রাদিয়াল্লাহু তাআলার জন্য একটু বাদশাহী পোশাক নিয়ে আসলেন। বললেন হুজুর আপনি যে অর্ধ পৃথিবীর শাসক, এটা আপনার এই পোশাক আশাকে বোঝা যায় না, এই জন্য ওনার জন্য সুন্দর একটা বাদশার পোশাক নিয়ে আসলেন। উনি পোশাক ছুরি মারলেন, বললেন এই পোশাকের মাধ্যমে আল্লাহ আমাদেরকে মর্যাদা দেয় নাই, আল্লাহ আমাদেরকে ইসলামের কারণে মর্যাদা দিয়েছে।
এই পোশাক আমাদেরকে মর্যাদা দেয় নাই, আমার নবীর গোলামি কারণে আল্লাহ পাক আমাদেরকে মর্যাদা দিয়েছে। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইন্না কুন্না আযাল্লা কওমিন ফাআযানাল্লাহু বিল ইসলাম ফামাহমা নাতলুবুল ইজ্জাতা বিগাইরি মা আযানাল্লাহু বিহি আযাল্লানাল্লাহ। আল্লাহ পাক ইসলামের কারণে আমাদেরকে এই ইজ্জতের টাস, এই ইজ্জতের মুকুট আমাদেরকে পরিয়েছেন। নয়তো আমরা তো অপমানিত জাতি ছিলাম, বেদই জাতি ছিলাম, আমাদের কোনো রাষ্ট্র ছিল না, আমাদের কোনো পরিচয় ছিল না। ইসলামের কারণে আল্লাহ পাক আমাদেরকে সম্মান দিয়েছেন। আর যেদিন থেকে আমরা ইসলামের দামান ছেড়ে দেব, ওই দিন থেকে আমরা আবারও লাঞ্ছিত হওয়া শুরু করব। যার কারণে আজকে আমরা পৃথিবীর মধ্যে মুসলমান আছি, ইসলাম কয়জনের মধ্যে আছে। যখন আমাদের দেশে এসেছিল, ওনার নাম ইবনে বাতুতা রহমাতুল্লাহি আলাইহি। ইবনে বাতুতা বলেছিলেন, আমি মধ্যপ্রাচ্য সহ মুসলিম দেশের মধ্যে আমি গিয়েছি, সেখানে মুসলমান পেয়েছি, ইসলাম পাই নাই। আর আমি যখন পশ্চিমা দেশে গিয়েছি, সেখানে আমি মুসলমান পাই নাই, কিন্তু তাদের মধ্যে ইসলাম পেয়েছি। খাদ্যের মধ্যে ভেজাল পৃথিবীর কোন দেশের মধ্যে, আমাদের দেশের মধ্যে খাদ্যের মধ্যে যে ভেজাল দেওয়া হয়, পৃথিবীর কোন অমুসলিম দেশ এই খাদ্যের মধ্যে ভেজাল তারা দেয় না। আমাদের ফলের মধ্যে ফরমালিন, ফলের মধ্যে কীটনাশক, রাসায়নিক, এরপরে মাছের মধ্যে এরকম রাসায়নিক দিয়ে মাছ তাজা রাখে, ফল তাজা রাখে, এরকম বাঙালিরাই আবিষ্কার করেছে। অন্য কোনো দেশের মানুষের মাথার মধ্যে এগুলো ঢুকবে না। এই জন্য দেখেন, বিভিন্ন দেশে বাংলাদেশের পাসপোর্ট দেখলে মানুষ আমাদেরকে অন্য চোখে দেখে, ইন্ডিয়ার পাসপোর্ট দেখলে অন্য চোখে দেখে না। বাংলাদেশি পাসপোর্ট দেখলে মিডল ইস্টের মধ্যে, অথচ তারাও মুসলমান, আমরাও মুসলমান। তারা বাংলাদেশে দেখলেই হ্যাঁ বাঙালি, মানে মিসকিন, মানে এই ধরনের তারা আমাদেরকে ট্রিট করে। কারণ আমাদের কিছু কাজকর্ম, আমাদের কিছু অভ্যাস, সেখানে আমাদের বাঙালি ভাইরা কিছু অপরাধ করে, যেগুলির কারণে গোটা বাংলাদেশি মানুষের বদনাম হয়। কথা বলে না, ঠিক না? এগুলি পরিবর্তন করার দরকার আছে না নাই? আমি বাবা কাউকে ছোট করার জন্য বলতেছি না, ওয়াল্লাহি আমি শুধুমাত্র আমাদের সংশোধনের নিয়তে বলতেছি। আমরা নামে মুসলমান হলে হবে না, আমাদের ভিতরে ইসলাম থাকতে হবে। কথা বলেন ঠিক না? আর ইসলাম কি? আমার নবী সাত করেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হচ্ছে তারা যার হাত থেকে, মুখ থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ বলেন। আমাদের হাত থেকে, মুখ থেকে আরেকজন মুসলমান নিরাপদ করে, এটা নিজেরা একটু চিন্তা করেন। এই দেশে অধিকাংশ ভাই তার বোনের সম্পদ মেরে দেয়। আপনি জরিপ করে দেখেন, এখানে অনেকে থাকতে পারেন, অনেকের মন খারাপ হয়ে যাবে এখন আমার এই কথায়, কিচ্ছু করার নাই। কারণ আপনার বাবার সম্পদের মধ্যে আপনার ছেলে হিসাবে যতটুকু অধিকার আছে, আপনার বোন তার কন্যা হিসাবে তার অধিকার আছে। কথা বলেন ঠিক কিনা? আর আপনি যদি বলেন আমার বাবা তো আমার বোনের বিয়ের মধ্যে 1 লাখ টাকা খরচ করছে, এই জন্য জমি দিতাম না, এই কথা বলার কোনো সুযোগ নেই। বরং সম্পদ যখন বন্টন হবে, তখন এটা তো বাবারই উচিত সন্তানদের মধ্যে ফারায়েজ মোতাবেক বন্টন করে দেওয়া। বাবা যদি করে না যায়, তাহলে ভাইয়ের উচিত নিজের সম্পদ সে যেরকম রাখবে, নিজের বোনের সম্পদটাও বুঝিয়ে দিবে। বোনের সম্পদ বুঝিয়ে দেওয়ার পর অনেকে আছে বোনকে বলে, বোন মাফ করে দে, এই কয়েকটা সম্পদ আছে, এগুলি নিয়ে কি করবি, তুই তো শ্বশুরবাড়ি থাকবি, আমরা এগুলি ভোগ করবো। এই যে মাপ চেয়ে নেওয়া, এটাও শরীয়তে জায়েজ নাই। বলেন এটাও শরীয়তে জায়েজ? তার হয়তো সে আপনার এই কথায় এখন কথা রাখতে গিয়ে, এই কথা বলিও না, কথা রাখতে গিয়ে হয়তো বা এখন সে বলে ফেললো, আচ্ছা ঠিক আছে ভাই মাফ করে দিলাম, কিন্তু উচিত হচ্ছে তার সম্পদ তার হাতে বুঝিয়ে দেওয়া। তার হাতে বুঝিয়ে দেওয়ার পর সে যদি বলে, আল্লাহ আমাকে আমার শ্বশুর বাড়িতে অনেক ভালো রেখেছে, আমি অনেক শান্তিতে আছি, আমার ভাইটা যদি আরামে থাকে আমার কাছে ভালো লাগবে, ঠিক আছে ভাই তুমি রেখে দাও, এটা যদি বোন নিজে থেকে দিয়ে দেয় তখন কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি বোনের সম্পদ মেরে দিলেন, আর নিজে পাক্কা নামাজি, বছরে বছরে ওমরা করতে চলে যান, মনে রাখবেন এই ওমরা, এই ইবাদত, বোনের সম্পদ মেরে যত ইবাদত করেন না কেন, কিয়ামতের ময়দানে আপনার বোন যদি আল্লাহর দরবারে নালিশ দেয়, আপনার ইবাদত আপনাকে বাঁচাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এরকম করে আমাদের দোকানের মধ্যে আমরা দেখি অনেক সময় বিভিন্ন রেস্টুরেন্টের মধ্যে, সেখানে টেলিভিশনের মধ্যে অশ্লীল গান চলতে থাকে, আর মানুষ গিয়ে সেখানে চা খায়।
তো দোকানদারকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি দোকানের মধ্যে এগুলি লাগাইছেন কেন? বলে হুজুর এগুলি লাগাইলে একটু বেচা কিনা বেশি হয়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বেচা কিনা কি হয়? একটু বেশি হয়। বেচা কেনার জন্য থেকে আপনি দোকানের মধ্যে সিনেমা হল বানাই ফেলবেন? এই যে আমরা যা কাজ করতেছি, নামাজ পড়লাম মসজিদের মধ্যে, সুন্দর করে নামাজ পড়ে আবার মসজিদের মধ্যে বৈশা বৈশা একজন আরেকজনের গীবত করতেছি, এরকম অভ্যাস আছে না নাই? আর আমার মনে হয় ইমাম সাহেবদের যত দোষ, পৃথিবীর কোনো মানুষের এত দোষ নাই। মুসল্লিরা ইমাম সাহেবের যত দোষ বের করে, পৃথিবীর কোনো মানুষের এত দোষ নাই। সব দোষ ইমাম সাহেবের, সব দোষ মুয়াজ্জিনের। আরে বেতন দেন কত? বলে 5,000 টাকা। 5,000 টাকা দেয় বেতন, আর মুয়াজ্জিন আর খাদেমের দোষের কোনো শেষ। আপনি একটা রিস্কাওয়ালাকে জিজ্ঞেস করেন তো তার দৈনিক ইনকাম কত? বলবে 500 টাকা। খরচ দেওয়ার পর 500 টাকা, মাসে 15,000 টাকা একটা রিস্কাওয়ালার বেতন, একটা ইনকাম। আর মসজিদের মধ্যে খাদেমের বেতন দিচ্ছেন আপনি 5,000 টাকা, আবার বড় বড় কথা বলেন। এই হচ্ছে আমাদের চরিত্র। বাবা, নিজে সংশোধন না হয়ে আরেকজনকে সংশোধন করার কোনো সুযোগ নাই। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যখন আমি জ্ঞান অর্জন করি নাই তখন মনে হয়েছিল আমি পৃথিবী পরিবর্তন করে ফেলবো, আর যখন জ্ঞান অর্জন করেছি তখন মনে হয়েছে আগে আমাকে নিজেকে পরিবর্তন করতে হবে। নিজেকে পরিবর্তন করতে না পারলে পৃথিবীকে পরিবর্তন করার সুযোগ নাই। আজকে আমরা বলি আমরা এই দেশকে ইসলামী দেশ চাই, চাই কি চাই না? সবাই বলবে চাই। সবাই হাত তুলে দিবেন, হুজুর এই দেশকে ইসলামের দেশ বানাই ফেলবো। আর ইসলাম তো নিজের মধ্যে আগে লাগবে। আগে আপনার সমাজের মধ্যে ইসলাম কায়েম করেন, আপনার রাষ্ট্রের মধ্যে অটোমেটিক ইসলাম কায়েম হয়ে যাবে যদি আমরা মুসলমানরা সবাই সত্যিকার মুসলমান হতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয়। এই কথাটা আমার নবী 3 বার বলেছেন। কয়বার? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর কারা ইমানদার নয়? কে ইমানদার নয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাযী লা ইউমান জারুহু বিওয়াইকাহু, যার দ্বারা প্রতিবেশী নিরাপদ নয়। প্রতিবেশীকে যে অনিষ্ট করে, কষ্ট দেয়, ওই ব্যক্তি কখনো ইমানদার হতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। আমাদের প্রতিবেশীর সাথে আমাদের সুসম্পর্ক বজায় রাখতে হবে। প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। অনেকে আছে নিজের ঘরের ময়লাটা আরেকজনের ঘরের সামনে রেখে আসে, এরকম আছে না অনেকে? আবার দেখবেন 1 ইঞ্চি জায়গার জন্য প্রতিবেশীর সাথে একদম সকাল সন্ধ্যা ঝগড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হকের কথা এমন ভাবে বলেছেন, একটু সামনে দিকে আসেন। বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে একটু কষ্ট করে সামনে দিকে আসলে, পিছনে অনেকে দাঁড়ায় আছে, আর হয়তো বসতে পারবেন। এখানে বাম পাশে একটু জায়গা খালি আছে, একটু সবাই অল্প কষ্ট করে একটু আপনি একটু সামনে দিকে আসলেন, তাহলে পিছনে অনেক ভাইরা বসার সুযোগ পাবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। खुदा की अजमत क्या है मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। सारा दुनिया रसूल अल्लाह बकारे के शहरा नम अगसनी या रसूल अल्लाह, परेशान में अगसनी या रसूल अल्लाह। साला दुनिया নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যখন প্রতিবেশীর হকের ব্যাপারে সতর্ক করতেন, সাহাবায়ে কেরাম বলেন আমাদের ভয় হয়ে যাইতো, না জানি নবীজি আমাদের প্রতিবেশীদেরকে আমাদের সম্পদের উত্তরাধিকার বানায় দেয়, ওয়ারিশ বানায় দেয়। এত বেশি হকের কথা নবী প্রতিবেশীর ব্যাপারে বলেছেন। নবীজি ইরশাদ করেছেন, আমার কোন উম্মত যদি পেট ভরে খায় আর প্রতিবেশী যদি না খেয়ে থাকে, তাহলে সে আমার উম্মতের কেউ হতে পারে না। নাউজুবিল্লাহ বলেন না। বাবারা আমার, আমরা অনেক সময় এটা খেয়াল করি না যে আমার প্রতিবেশীর কি অবস্থা, একটু জিজ্ঞেস করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যখন ঘরের মধ্যে গোশত রান্না করবে তখন তোমরা একটু ঝোলটা বাড়ায় দিও, যেন অন্তত প্রতিবেশীর ঘরে
গোশত দিতে না পারলে ঝোলটা যেন দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। নবী এমন ভাবে উম্মতের সবাইকে একত্রিত করার চেষ্টা করেছেন যে আমার উম্মত পেট ভরে খাবে আর আরেকজন না খেয়ে থাকবে, এটা কখনো ইসলাম সমর্থন করে না। এই জন্য ইসলামের মধ্যে একটা বিধান আছে যাকাত। সম্পদশালী মানুষের সম্পদের উপরে গরিবের একটা অধিকার আছে না নাই? আছে। কিন্তু আমাদের দেশে দেখবেন এই যে এখন নতুন একটা মোটরসাইকেল বের হয়েছে, কি রয়্যাল কি একটা নাম, 3.5 লক্ষ টাকা, 350 সিসি। এই মোটরসাইকেল কেনার জন্য নাকি বিশাল লাইন। আবার অন্যদিকে আমাদের সরকারি বিভিন্ন টিসিবির পণ্য ন্যায্য মূল্যে অল্প দামে যে টিসিবির পণ্য বিক্রি হয় বিভিন্ন জায়গায়, দেখবেন ওই টিসিবির পণ্য নেওয়ার জন্য আগের রাত্রি থেকে মানুষ লাইন ধরে। তার মানে আমাদের দেশে গরিব মানুষ স্বল্প মূল্যে পণ্য কেনার জন্য তারাও লাইন ধরছে, আবার ধনী মানুষ এরাও 3.5 লাখ টাকা দিয়ে মোটরসাইকেল কেনার জন্য লাইন ধরছে। তার মানে আমাদের দেশে গরিব আস্তে আস্তে গরিব হচ্ছে, ধনী আস্তে আস্তে ধনী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আবার যারা মধ্যবিত্ত, এরা না গরিব না ধনী, না মানুষের কাছে হাত পাততে পারতেছে, না মানুষকে নিজের দুঃখের কথা বলতে পারতেছে। কথা বলেন না ঠিক কিনা? এই বৈষম্য কেন তৈরি হয়েছে? ইসলামের মধ্যে তো এই বৈষম্য ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ নববীর মধ্যে খুতবা দিচ্ছে, আমার নবী বলেছেন অচিরেই তোমরা দেখতে পারবে আমার উম্মতকে আল্লাহ পাক এত নিয়ামত দান করবে, মদিনা শরীফের সামনে সম্পদের স্তূপ হয়ে যাবে, যাকাত নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না। দেখা গেছে ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা জামানার মধ্যে মুসলমানদেরকে আল্লাহ পাক এমন সমৃদ্ধশালী দান করেছে, মুসলমানরা তখন এমন ভাবে যাকাত দিয়েছে, যাকাত নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যায় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। অথচ আমাদের দেশে একটা কোম্পানি যেই পরিমাণ টাকার দুর্নীতি করে বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে, এই একটা কোম্পানির টাকা যদি বাংলাদেশে ফেরত আনা যায় 32টা পদ্মা সেতু বানানো যাবে। এমন পরিমাণ সম্পদ একজন ব্যক্তি, একটা ব্যবসায়ী গোষ্ঠী পাচার করেছে। এরকম শত শত কোম্পানি আছে না নাই? এই যে আরেকজনকে মেরে বড়লোক হওয়ার যে ধান্দা, এগুলি তো ভাই আমাদের দেশে তো ইন্ডিয়া থেকে এসে এরা কেউ করে নাই, এগুলো তো আমাদের দেশের মানুষ করেছে। এই জন্য বাইরের শত্রুর চাইতে ভিতরের শত্রু এটা বড় শত্রু। এই জন্য আগে আমরা মুসলমান নিজেরা যদি ইসলাম নিজেদের মধ্যে কায়েম করতে পারি, আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা বিশ্ব শাসন করবে যদি তোমরা ঈমানদার হতে পারো। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 313 জনকে নিয়ে নবীজি যখন রওনা করেছেন বদরের ময়দানের দিকে, মদিনার মধ্যে ইহুদি যারা ছিল এরা টিটকারি করতেছে, বলে এদের না আছে কাপড় চোপড়ের ঠিক, না আছে এদের কাছে অস্ত্র, কিচ্ছু নাই। এরা যাচ্ছে কুরাইশদের মতো মক্কা 1000 কুরাইশের মোকাবেলা করতে, তোমরা কখনো ওগুলি পারবা না। এই কথা বলে তখন মুসলমানদেরকে তারা টিটকারি করতো। আর তারা জবাব দিয়েছিল আমাদের কাছে হয়তো তালোয়ার নাই, ঢাল নাই, আমাদের কাছে বল্লম নাই, কিন্তু আমাদের কাছে আমার নবীর মহব্বত আছে। যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বেশারাত দিয়েছে, এই সাহাবারা শোনো, তখনকার আমলের সুপার পাওয়ার, একটা সুপার পাওয়ার ছিল রোম বাদশা, আরেকটা সুপার পাওয়ার ছিল পারস্যের বাদশা। বর্তমান পৃথিবীর মধ্যে যেমন আমেরিকা, রাশিয়া, এরা হচ্ছে সুপার পাওয়ার, সবচেয়ে শক্তিশালী দেশ। তখন পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী দেশ ছিল কি? রোম এবং পারস্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য করলেন অচিরেই আমার উম্মত রোম এবং পারস্য বাহিনীদেরকে পরাজিত করে বিজয়ী হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন মক্কার কাফেররা এগুলি শুনে নবীর সাথে ঠাট্টা তামাশা করত, বল দেখছো এদের কাছে খাবার নাই, এদের শরীরের মধ্যে পোশাক নাই, এরা নাকি রোম আর পারস্যের বাদশাদেরকে পরাজিত করবে। দেখা গেছে বেশি দিন যাইতে হয় নাই, হযরত ওমরের খেলাফতকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে ওই বিজয় দান করেছে। বাবা তখন কে ছিল মুসলমানদের হাতে? অস্ত্র ছিল না, ক্ষমতা ছিল না, কিন্তু হৃদয় জুড়ে আমার নবীর মহব্বত ছিল।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী ছিলেন, যে সাহাবী অনেক ধনী পরিবারের সদস্য ছিল। উনি পরিবার থেকে যখন বিচ্ছিন্ন হয়ে গেলেন ইসলাম কবুল করার কারণে, ওনার মা ঘর থেকে বের করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন, তুমি এক কাজ করো, এখন আর মক্কায় থাকতে পারবে না, কারণ মক্কার কাফেররা আমার সাহাবীদের উপরে অকাট্য নির্যাতন করতেছে। তুমি এক কাজ করো, তুমি আবিসিনিয়া হিজরত করে আবিসিনিয়ায় চলে যাও। উনি আবিসিনিয়ায় গেলেন। আবিসিনিয়া থেকে যখন উনি বলেন, আমি অনেক দিন হয়ে গেছে আমার নবীকে দেখি না, নবীকে দেখার জন্য উনি আবিসিনিয়া থেকে আসলেন। আর নবী দেখলেন তার সারা শরীরের মধ্যে কাপড়ের জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি তো ইসলাম কবুলের পূর্বে তোমাকে দেখেছি তুমি সবসময় নতুন কাপড় পরতে, শরীর থেকে মেশ কাপড়ের সুঘ্রাণ আসতো, আর আজকে ইসলাম কবুল করার কারণে তোমার এই কঠিন অবস্থা। তখন এই সাহাবী বলে, হুজুর আপনি ছেঁড়া কাপড় চোপড় কি দেখছেন? এই জীবন যতক্ষণ বাকি আছে আপনি নবীর জন্য জীবন রেখে দিয়েছি, আপনি বলতে দেরি করবেন, আপনার জন্য জীবন দিতে দেরি করবেন। যখন উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করলেন, এর মধ্যে একজন ছিলেন তিনি, যার হাতে উহুদের ময়দানে মুসলমানদের ঝান্ডা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার এই 70 জন সাহাবীর আত্মীয়স্বজন যারা আছো, তোমরা তাদের জন্য কাপড়ের ব্যবস্থা করো। সেই যুদ্ধের মধ্যে আমার নবীর চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা উনি শাহাদাত বরণ করেছেন। নবীর চাচা হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর চাচার জন্য কাপড় নিয়ে এসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচি আপনি আমার চাচার জন্য যে কাপড় নিয়ে এসেছেন, আমার এই সাহাবীর কোনো আত্মীয়স্বজন নাই, তার পরিবারের কেউ নাই, চাচি আপনি ওর মধ্যে দিয়ে আমার চাচার কাপড়কে 2 টুকরা করে আমার এই সাহাবীকে ওই কাপড়ের মধ্যে ঢুকাইতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন, যে সময় মুসলমানদের কাছে কাপড় ছিল না, তখন আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় করেছে। কথা বলেন না ঠিক কিনা? আজকে মুসলমানের কিসের অভাব? কিসের কারণে আজকে আমরা বারবার পরাজিত হচ্ছি? আমাদের কাছে ঈমানের দুর্বলতা আছে, নবীর প্রেমের ঘাটতি আছে। মুসলমান হওয়ার পরেও আজকে আমরা কাফের মুশরিকদের কাছে আমাদের ঈমান বিক্রি করে দিচ্ছি। আজকে যদি ফিলিস্তিনের আশেপাশে যতগুলি মুসলিম প্রধান দেশ আছে, তারা যদি চাইতো, এই ইহুদিরা কখনো সেখানে বসতি স্থাপন করতে পারতো না। কথা বলে ঠিক না? অথচ শুধুমাত্র ক্ষমতায় বসার কারণে ওই ইহুদি নাসারার সাথে লিয়াজু করে চলার যে মানসিকতা তাদের, আমাদের আজকে বাংলাদেশের অবস্থা কি আপনি যদি চিন্তা করেন, আমেরিকা যদি আমাদের দেশের কোন সরকারকে সিগন্যাল না দেয়, তাহলে এই সরকার বেশি দিন টিকতে পারে না। কেন? আমেরিকার কথা আজকে আমাদের উঠতে হবে, বসতে হবে কেন? বরং মুসলমানদের তো এমন হওয়া দরকার ছিল, ওয়া আনতুমুল আলাউনা, আল্লাহ পাক বলেছেন তোমরাই বিজয়ী হবে, তোমরা কামিয়াব হবে। কারণ আমাদের ভিতর থেকে ঈমানের নূর চলে গেছে, ইসলামী বিধিবিধান আমরা পালন করি না বিদায় আজকে কাফের মুশরিকরা আমাদের উপরে ছড়ি ঘুরাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আবার যদি আমরা মুসলমানরা জেগে উঠি, মুসলমানদের এই ঈমানকে যদি আমরা মজবুত করতে পারি, যে প্রেম ভালোবাসা আমার নবীর সাহাবীরা নবীর প্রতি করেছেন, নবীর প্রতি ডেডিকেশন ছিলেন, যাদের কাছে খাবার ছিল না কিন্তু হৃদয় জুড়ে আমার নবীর মহব্বত ছিল। সুবহানাল্লাহ বলেন। বদরের ময়দানে 70 রমাদান আমার নবী উপস্থিত হয়েছেন, সাহাবায়ে কেরামের হাতে একটা একটা করে খেজুর তুলে দিলেন। আর এই সাহাবায়ে কেরাম একটা খেজুরকে রোজা রাখলেন, আর খেজুরের বিচিটা পকেটের মধ্যে রেখে দিয়েছেন, যে সন্ধ্যার সময় এটা দিয়ে আমরা চুষে চুষে ইফতার করি। অভিযোগ করে নাই, হুজুর আপনি আল্লাহকে বলেন না আল্লাহ যেন জান্নাত থেকে খাবার নাজিল করে। ঈসা আলাইহিস সালামের উম্মতের জন্য করতে পারে, আমাদের জন্য কেন পারবে না? সাহাবায়ে কেরাম একবারও খাবারের কথা বলে নাই। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের ময়দানে সাহাবায়ে কেরাম খন্দক খনন করতেছেন, সাহাবায়ে কেরামের অবস্থা দেখে আমার নবীর বড় আফসোস হলো। কিন্তু সাহাবায়ে কেরাম ওই অবস্থায়ও পেটের মধ্যে পাথর বেঁধেছে। অপরদিকে কাফের মুশরিক 50,000 কাফের মুশরিক তারা অপরদিকে উপর্যুপুরি খাওয়া দাওয়া করতেছে, আমোদ ফুর্তি করতেছে, তাদের তাঁবু থেকে নাচ গানের শব্দ আসতেছে। কিন্তু মুসলমান পেটের মধ্যে পাথর বেঁধে খন্দক খনন করে যাচ্ছে। সাহাবায়ে কেরাম একবারও বলে নাই, হুজুর আমাদের খাবারের ব্যবস্থা করে দেন, নাহলে আমরা তাদের দলে চলে যাব। বরং সাহাবায়ে কেরাম ওনারা এই কবিতা তেলাওয়াত করতো, ওয়াল্লাহি লাউলাল্লাহু মাহাদাইনা ওয়ালা তাসাদদাকনা ওয়ালা সাল্লাইনা ফাআনজিল সাকিনাতান আলাইনা ওয়াসাফিত আকদামা ইল্লা কাইনা ইন্নাল উলা ক্বাদ বাগাও আলাইনা ওয়া ইযা আরাদু ফিতনাতান
আবাইনা ওয়ারাফা বিআসাউতাহু আবাইনা আবাইনা। তারা বলতো ইয়া রাসূলুল্লাহ আপনার কারণে আমরা আল্লাহর পরিচয় পেয়েছি, নামাজ পড়ি, রোজা রাখি, সবকিছু আপনার জন্য আমরা পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ মক্কার কাফেররা আমাদের সাথে অন্যায় করেছে, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরের মধ্যে যে সাকিনা দান করেছে, এই জন্য আমরা তাদের বিরুদ্ধে এখনো লড়াই করতেছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা শুনো, ইন্নাল আইশাল আখিরা, নিশ্চয় দুনিয়া এটা সামান্য কয়েকদিনের, আর আখিরাত এটাই হচ্ছে চিরস্থায়ী। দুনিয়ার মধ্যে কষ্ট করলে আখিরাত আল্লাহ সুন্দর করে দেবে। আর আমরা সবাই দুনিয়ার মধ্যে রাজত্ব করতে চাই, দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ির জন্য আমরা সব করতে রাজি আছি। কোনটা হালাল কোনটা হারাম এটা আমরা বাছাই করি না। আমরা যা পাই আমরা মনে করি আমাদেরকে টাকা পয়সার মালিক হতে হবে। মনে রাখবেন আজকে বিশ্বের মধ্যে অনেক টাকাওয়ালা আছে, পয়সাওয়ালা আছে, বিদুর্মীদের পয়সা আমাদের চাইতে বেশি, কারণ তারা ঈমান আনে নাই। আর আমরা ঈমান আনার কারণে হয়তো আমাদের জন্য অনেক কিছু কষ্ট হয়ে গেছে। আমরা মদ বেচতে পারবো না, শুকরের মাংস বেচতে পারবো না, মিথ্যা কথা বলতে পারবো না, ওয়াদা খেলাপ করতে পারবো না। এগুলি বলার কারণে দুনিয়ার মধ্যে আমাদের বন্ধু কমে গেল, আল্লাহ এবং তার রাসূলের বন্ধু আমরা হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহ রাসূল আমার হয়ে যায় আর পৃথিবীর আর কিছু আমাদের দরকার আছে নাই। এই জন্য কি মোহাম্মদ से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीजें हैं क्या लोह कलम तेरे हैं। আল্লামা ডক্টর ইকবাল বলেছেন রাসূলের ওফাদার যদি হতে পারো, এই দুনিয়া কি আল্লাহর লৌহ কালাম তোমার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বাবা দুনিয়া সামান্য কয়েকদিনের, এই সামান্য কয়েকদিনের দুনিয়ার মধ্যে আমরা যদি কোন রকম দিন ইসলামের উপরে ঈমান সহকারে জীবন পার করে দিতে পারি, আমাদের আখিরাত সুন্দর হবে, আমরা জান্নাতে নবীর সাথে থাকতে পারবো ইনশাআল্লাহ বলেন। এই দুনিয়া ঈমানদারদের জন্য কি সহজ না কঠিন? কঠিন। বলেন ঈমানদারদের জন্য এই দুনিয়াটা কি কঠিন? নবী ইরশাদ করেছেন আদ দুনিয়া সিজনুল মুমিন ওয়াল জান্নাতুল কাফির। দুনিয়াটা ঈমানদারদের জন্য একটা জেলখানা। বলেন ঈমানদারদের জন্য একটা কি খানা? আর কাফেরদের জন্য দুনিয়া জান্নাত। এই জন্য আমাদের ওই ঈমানদারদেরকে কদমে কদমে পরীক্ষা দিতে হবে, হালাল হারাম বাছাই করে চলতে হবে। মন যা চায় আমরা সেটা করতে পারবো, আগে দেখতে হবে এটা ইসলামের মধ্যে আছে কিনা। আমার মা বোনরা পর্দার মধ্যে থাকবেন, আমার ভাইরা হালাল রিজিক অন্বেষণ করবেন, হালাল উপার্জন করবেন, কারণ ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হালাল উপার্জন করা। হারাম উপার্জন করে ইবাদত করলে আল্লাহর দরবারে সেই ইবাদত কবুল হবে না। এবং ঈমান আমলকে সালামত রাখবেন, বাতিল ফিরকা থেকে নিজেকে বাঁচাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবের ভালোবাসা প্রেম আমাদেরকে বুঝান, জীবনের চাইতে আমার নবীকে ভালোবাসার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। বলেন আমিন। আজকের মাহফিলের জন্য যারা টাকা পয়সা শ্রম বুদ্ধির মাধ্যমে খেদমত করেছেন, পশ্চিম এলাহাবাদ যুব সমাজের সকল ভাইদেরকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. اللهم صل وسلم وزد وبارك على سيدنا محمد وعلى آل محمد كما تحب وترضى بأن تصلي عليه صلاة وسلام عليك يا سيدي يا رسول الله. জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি মোরা গুনাহগার ইয়া রাসূল। না छोटे हाथ से दामने तुम्हारा या रसूल अल्लाह, हमेशा ये रहे कायम सहारा या रसूल। या रब्बुल आलमीन बहुत बोले करीम আল্লাহ আমরা গুনাহগার সিয়াকার না খাতা না রে গেলে তোমার হাবিবের উম্মত আল্লাহ গভীর রজনীতে তোমার শাহী দরবার আমরা হাত বাড়াইলাম। মাবুদ যার হাত তোমার পছন্দ হয় তার হাতের উসিলায় আমাদের সকলের দোয়া মোনাজাত তোমার শাহী দরবারে কবুল করে নাও। আল্লাহ আমাদের জানা গুনাহ অজানা গুনাহ ইচ্ছা গুনাহ অনিচ্ছা গুনাহ প্রকাশ্য গুনাহ গোপন গুনাহ যত গুনাহ কথা আমরা করেছি মাওলার সমস্ত গুনাহের জন্য আমরা লজ্জিত।
আল্লাহ আমরা তওবা করতেছি মাওলা, আমাদের জীবনের তামাম গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানি শ্বশুর শাশুড়ি পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকল মুসলিম উম্মার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ এলাকার কবরস্থানের মধ্যে আল্লাহ যত কবরবাসী ঘুমিয়ে আছেন মাওলা, আল্লাহ যাদের আপনজন কবরবাসী হয়েছেন, যাদের মা কবরে বাবা কবরে, আল্লাহ প্রত্যেকের কবরবাসীর কবরকে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাদের প্রত্যেকের জীবনের তামাম সমস্ত গুনাহগার তুমি মাফ করে দিয়ে আল্লাহ তাদের কাফনের কাপড়কে জান্নাতের লেবাস বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া রাব্বাল আলামিন, আমাদের যাদের মা বাবা দুনিয়াতে আছে আল্লাহ আমাদের মা বাবাকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা নসিব করে দাও। সন্তানদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহ যারা যারা অসুস্থ আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও। আল্লাহ যারা বেকার আছেন হালাল রুজি রোজগারের ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা চাকরি করছেন চাকরির মধ্যে প্রমোশন দান করো, যারা ব্যবসা করছেন ব্যবসার মধ্যে উন্নতি দান করো। আল্লাহ এলাকার যত প্রবাসী ভাই বোন আল্লাহ বিদেশের বাড়িতে আছে আল্লাহ সকল প্রবাসী ভাই বোনদের হায়াতে তাইয়্যিবা নসিব করে দাও। আল্লাহ পশ্চিমের আবাদ আল্লাহ যুব সমাজের ভাইরা আজকের এই মাহফিলের জন্য যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে আল্লাহ বিভিন্ন ভাবে খেদমত করলে মাহফিলকে সাজিয়েছেন, আল্লাহ আমার ভাইদেরকে দোনো জাহানের কামিয়াবি নসিব করে দাও। আল্লাহ যে সকল মা বোনরা আল্লাহ আজকের এই মাহফিলের জন্য দান সদকা করেছে আল্লাহ মা বোনদের দান সদকাকে তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ যত প্রবাসী ভাইরা বিদেশ থেকে মাওলা আল্লাহ এই মাহফিলের জন্য সহযোগিতা পাঠিয়েছেন মাওলা, আল্লাহ সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ আমার প্রবাসী ভাই বোনদেরকে তুমি হেফাজত করো ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করো। আমাদেরকে হালাল রুজি রোজগারের ব্যবস্থা করে দাও। হারাম থেকে আল্লাহ আমাদের সবাইকে দূরে থাকার তৌফিক দান করো। আল্লাহ আমাদের সন্তানদেরকে নেক সন্তান হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এলাকার সকল যুবক যুবতী তরুণ তরুণী ভাই বোনদেরকে গুনাহের কাছ থেকে আল্লাহ তুমি হেফাজত করো। শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ বাতিল ফিতনার চক্রান্ত থেকে আমাদের ঈমান আমলকে রক্ষা করো ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমার যত মুরব্বী বাবারা আছে আল্লাহ সকল মুরব্বীদেরকে আল্লাহ সেহাতে কামেলা নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আল্লাহ আজকে আমার ভাইরা যারা যে উদ্দেশ্যে আমি গুনাহগার সাথে আমিন আমিন বলতেছে মাওলা, প্রত্যেকের মনের জায়েজ তামান্না তুমি পুরা করে দাও। আল্লাহ পর্দার সে মা বোনরা যারা হাত ধরেছে মাওলা কিন্তু তাদের হাতগুলি তোমার শাহিদার বলে কবুল করে নাও। আল্লাহ মাদেরকে পর্দার মধ্যে থাকার তৌফিক দান করো। আল্লাহ আমাদের জীবনে একবার হাজে বাইতুল্লাহ আল্লাহ সোনার মদিনার জিয়ারত না করে কবরে নিও না। শয়নে স্বপ্নে ঘুমে জাগরণে আল্লাহ তোমার নবী রাহমাতুল লিল আলামিনের দিদার করাইয়া আল্লাহ তারপরে আমাদেরকে মালাকুল মউতের সাক্ষাৎ করাইও। মওলা কারীম মউতের নিদানে আল্লাহ সাকারাত যখন শুরু হয়ে যাবে মাওলা, ওই কঠিন মুহূর্তে আল্লাহ ওই নিদানের কালে তোমার হাবিব রাহমাতুল লিল আলামিনের চেহারা দেখাইয়া আমাদের প্রত্যেকের মুখে এবং কলবে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, গেয়ে দেখো
মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা